রেকর্ডিংটা স্টার্ট করে দিই। ওকে, ল্যাপটপ চার্জে লাগানো আছে দুজনের? হ্যাঁ ওকে। ফোনে চার্জ আছে? হ্যাঁ ঠিক আছে, হেডফোনস গুলো লাগিয়ে নিয়েছিস, আর নোটবুকটা খুলে নিস। ভিডিও ক্লিয়ার আসছে? হ্যাঁ আচ্ছা, ওকে। তো তোরা যে হোমওয়ার্কটা সাবমিট করবি বা করেছিস, সেটা আমি একটু পরে চেক করে দেবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে নাহলে আমি চেক করে দেবো। আমি আগে একটু ওই সার্চিং এর প্রসেসটা, সর্টিং যদি ধরতে পারি সেগুলো একটু করে ফেলি, ওকে? আচ্ছা, আর আরেকটা কথা, আমাদের এই ক্লাসটার পরে 4টে থেকে একটা ক্লাস থাকবে, ঠিক আছে? হুম, আমার তোর কি বলো, আজকে এই সকালবেলার ক্লাসের মধ্যে যেটুকু বাকি থাকবে ওটা কমপ্লিট করে আমি তোদেরকে ছুটি দিয়ে দেবো। 6টা অবধি টানবো না, যদি না লাগে। আচ্ছা, তো এবার লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম, আমরা লিনিয়ার সার্চ করেছিলাম, রাইট? যে হ্যাঁ কিভাবে তো আমরা লিনিয়ার সার্চের দুটো ভেরিয়েন্ট করেছিলাম। দ্য ফার্স্ট ভেরিয়েন্ট ওয়াজ যে যখনই ও সার্চিং করবে, সার্চ করার সময় যেই পজিশনে ও ফার্স্ট এলিমেন্টটা পেয়ে যাবে, ও সেখানেই হুম, ব্রেক করে পজিশনটা রিটার্ন করে দেখিয়ে দেবে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট উইক। সেকেন্ডটা কি ছিল? সেকেন্ডটা ছিল হচ্ছে যে যতগুলো অকারেন্সেস থাকবে, ও প্রত্যেকটা অকারেন্সেস এর পজিশন গুলো প্রিন্ট করবে, রাইট? তো হ্যাঁ এবার এই যে সেকেন্ড ভার্সনটা আমরা করেছিলাম, এই সেকেন্ড ভার্সনের উপরে বেস করে আমরা এই প্রোগ্রামটাকে সলভ করতে পারবো। তো এখানে কি বলেছে, রাইট আ প্রোগ্রাম টু ইনপুট নাম্বারস ইন অ্যান অ্যারে। এটা খুবই সিম্পল, জানিস এটা কোন মেথড দিয়ে করতে হবে। হ্যাঁ আর তারপরে কি বলেছে, দেন কাউন্ট হাউ মেনি টাইমস দ্য নাম্বার টেকেন বাই দ্য ইউজার ইজ প্রেজেন্ট ইন দি অ্যারে। তো দেখ, এখানে আমাদেরকে কি করতে হবে, একটা অ্যারের মধ্যে যতগুলো এলিমেন্টেড অকারেন্সেস আছে প্রত্যেকটাকে কাউন্ট করতে হবে। তো হ্যাঁ লেটস আমি এখানে একটা এক্সাম্পল নিয়ে নিই, তোদের তাহলে বুঝতে সুবিধা হবে। তো লেট মি কনসিডার অ্যান অ্যারে অফ লেন্থ 5 পারহ্যাপস, আর সেখানে আমি এই কটা এলিমেন্ট রাখছি। আচ্ছা, দাঁড়া। তো ধরে নে এখানে আমার এলিমেন্টস গুলো হচ্ছে এটা 1, 3, 6, 3, 4, ওকে? তো এটা হচ্ছে আমাদের অ্যারে। আর ইউজার যার কাউন্ট বের করতে চায় সেটার নাম আমি সাপোজ কি দিচ্ছি, তো সেটা হচ্ছে ধরে নে 3, ওকে? তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ কাউন্ট? কতবার 3 অকার করছে আমার এই অ্যারেতে? দুবার। একদম ঠিক, দুবার অকার করছে, রাইট? তো তার হ্যাঁ মানে কি বুঝতে পারছিস এখানে কেন আমাদেরকে লিনিয়ার সার্চ ভার্সন 2 টা ইউজ করতে হবে? হ্যাঁ কারণ আমাদেরকে বারবার এলিমেন্টটাকে খুঁজতে হবে আনটিল দ্য ভেরি এন্ড অফ দি অ্যাড। তো যতবার আমরা একটা করে তোর কি বলবো, ওই একটা করে অকারেন্সেস পাবো, আমরা নিচের কাউন্টের ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করবো, ওকে? এটা নাহলে আমি তোদেরকে একটা ড্রাই রান দিয়েও বুঝিয়ে দিই। তো এখানে আমি একটা ড্রাই রানের টেবিল বানাই। ড্রাই রান গেল। আহ এরপর এখানে আমাদের লাগবে হচ্ছে সবার প্রথমে আই। আই বলে ভ্যালুটা লাগবে। এরপরে আমাদের লাগবে হচ্ছে কারেন্ট এলিমেন্টটা। এবার আমাদেরকে চেক করতে হবে if the current element is equal to the key element, আর তারপরে ফাইনালি আমাদের কাউন্টের ভ্যালুটা লাগবে। আচ্ছা, তো এখানে সবার প্রথমে আমি দিয়ে দিই হচ্ছে আই। তারপরে হচ্ছে আই এথ এলিমেন্ট অফ দ্য অ্যারে কি করে অ্যাক্সেস করে, কি লিখবো? ARR ফার্স্ট ব্র্যাকেট লাগাই। একদম ঠিক, এ আর আর ফার্স্ট ব্র্যাকেটে। নেক্সট আমাদেরকে চেক করতে হবে if the current element of the array is equal to the key element of the array, যেটা আমরা খুঁজছি। তো তাহলে কি ইকুয়ালস কি লিখবো? ওই ARR। একদম ঠিক, এ আর আর ব্র্যাকেটে আই। রিধিমা, তোর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? তুই খুব না স্যার। চুপচাপই তো থাকিস, অ্যান্সার ঠিকঠাক করিস না। আচ্ছা, ঠিক আছে। ওকে, এরপরে আমাদের কি কি করতে হবে, এরপরে আমাদের কাউন্টের ভ্যালু লাগবে, ওকে? এবার তোরা নিজেরই আমাকে বল, হোয়াট শুড বি দ্য ইনিশিয়াল ভ্যালু অফ কাউন্ট, কি মনে হয়? ইনিশিয়ালি কি আমরা জানি যে আমাদের এই কিটা কতবার অ্যারেতে প্রেজেন্ট আছে? না, তিনবার। না না, সেটা তো আমরা এখানে কাউন্ট করার পরে আমি দেখলাম যে 3বার না, 2বার প্রেজেন্ট আছে। ও সরি। কিন্তু ইনিশিয়ালি তোরা কি জানবি কাউন্টের ভ্যালু কি আছে না হিস্ট্রিতে? না, তাহলে ইনিশিয়াল ভ্যালু কি হওয়া উচিত, কি মনে জিরো। হয়? একদম ঠিক, 0, রাইট? দিস ইজ দি ইনিশিয়াল ভ্যালু, ওকে? গেল, এটা ইনিশিয়াল ভ্যালু, এটাতে আমি আর কিছু করছি না, ফার্স্ট ওটা আমি এভাবে রাখছি, ইনিশিয়াল ভ্যালু, ওকে? এরপরে আমাদের আই এর লুপটা শুরু হবে। আই থেকে শুরু হবে, এখানে আমি তাহলে ইন্ডেক্সেস গুলো লিখে দিই। দিস উইল বি মাই ইন্ডেক্স। আচ্ছা, এই 1 এর ইন্ডেক্স কি হবে? জিরো। 0। তারপরে 1, 2, 3, 4, and I will need an array. আচ্ছা, ওকে, তো আই এর ভ্যালু ইনিশিয়ালি 0 হলো। হোয়াট ইজ দ্য কারেন্ট এলিমেন্ট? 1। ওয়ান। ইজ 1 ইকুয়াল টু দ্য কি এলিমেন্ট? নো। ফলস, রাইট? তো যেহেতু এটা ফলস, আমাদেরকে কাউন্ট কি কিছু করতে হবে না। উই উইল না। নট ইনক্রিমেন্ট কাউন্ট অর ডু সামথিং এলস। এটা 0ই থাকবে। এরপরেও আই পরের এলিমেন্টটায় যাবে, আই এর ভ্যালু 1 হবে। তো এবার আমার পরের এলিমেন্টটা কি? থ্রি।
নাও ইজ দ্য কারেন্ট এলিমেন্ট ইকুয়াল টু দি কি এলিমেন্ট? হ্যাঁ হ্যাঁ তাহলে এখন আমাদের কাউন্টের ভ্যালু কি করা উচিত? 1 হবে একদম, এটা আমাদেরকে 1 লেখা উচিত। তো এই যে কাউন্টের ভ্যালুটা 0 থেকে 1 হচ্ছে, এটা আমরা কিভাবে করব বলতো? কি লিখবো? কাউন্ট প্লাস প্লাস একদম ঠিক, কাউন্ট প্লাস প্লাস লিখবো। তার মানে এটা কি বুঝতে পারছিস, ওই লিনিয়ার সার্চ ভার্সন 2 তে আমাদেরকে ওই ইফ এর ভিতরে লিখতে হবে কাউন্ট প্লাস প্লাস, হ্যাঁ ঠিক আছে? তো ওখানে আমাদের আর পসের দরকার পড়বে না, আমাদের জাস্ট কাউন্টটাই লাগবে, পস ইজ ইররিলেভেন্ট ইন দ্যাট, ঠিক আছে? তো আমরা ওটাকে জাস্ট একটু মডিফাই করবো, এরপর আই এর ভ্যালু আবার 2 হবে। তো এবার এখানে কে আছে? এখানে 6 আছে। নাও দ্য কি এলিমেন্ট ইজ নট ইকুয়াল টু দি কারেন্ট এলিমেন্ট, ফলস, তাই কাউন্টের ভ্যালু মডিফাই হবে না, ইট উইল স্টিল রিমেইন 1। এরপরে আই এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট করবে, এটা 3 হবে। এখানে কে আছে? এখানে আবার 3 আছে, তাহলে কারেন্ট এলিমেন্ট আমার 2, দ্য কি এলিমেন্ট ইজ ইকুয়াল টু দি কারেন্ট এলিমেন্ট, এটা আমাদের ট্রু আসছে, তাহলে কাউন্টের ভ্যালু কি হয়ে যাবে? 2 হয়ে যাবে 2 হয়ে যাবে। এরপরে আবার কন্টিনিউ করবে লুপটা, 4। তো আমাদের এই লোকেশনে কে আছে? এই লোকেশনে আমাদের 4 আছে। নাও দ্য কি এলিমেন্ট ইজ নট ইকুয়াল টু দি কারেন্ট এলিমেন্ট, আর সেই কারণে আমাদের কাউন্টের ভ্যালুটা মডিফাইড হবে না, 2ই থাকবে। তাহলে সবার লাস্টে আমাদের কাউন্টের যেই ভ্যালুটা দিচ্ছে, সেটাই দেখ আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার না? কাউন্ট হাউ মেনি টাইমস দ্য নাম্বার টেকেন বাই দ্য ইউজার ইজ প্রেজেন্ট ইন দি অ্যারে, where the number taken by the user is key. Okay, so this is my final value. বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, তো তাহলে পরে একবার আমি লিখিয়ে দিই যে এটার মেথডটা দেখতে কেমন হবে, মানে মেথডের শুরুটা কিরকম ভাবে হবে। তো এখানে আমাদেরকে কি রিটার্ন করতে হবে বলতো মেথডের থেকে? আইডেন্টিফাই করতে পারছিস? কাউন্টটা একদম ঠিক, কাউন্ট রিটার্ন করতে হবে, কারণ এখানে আমরা ওটাই ক্যালকুলেট করছি, একটা এলিমেন্টের ফ্রিকোয়েন্সি। তো সবার লাস্টে আমরা এরকম রিটার্ন কাউন্ট বলে কিছু একটা লিখবো। তো এবার কাউন্টের ডেটা টাইপ তোদের কি মনে হয়? রিধিমা তুই একটু বলতো। তো ইন্ট হবে একদম ইন্ট হবে। তাহলে কোইন্সিডেন্টালি আমাদের মেথডের রিটার্ন টাইপটাও ইন্ট হওয়া উচিত। হ্যাঁ ওকে, ইট উইল স্টার্ট অ্যাজ ফলোস, ইন্ট। আর তারপরে আমি নালে এটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে কাউন্ট বা ক্যালক ফ্রিকোয়েন্সি, মানে এখানে আমরা বেসিক্যালি ফ্রিকোয়েন্সি কাউন্ট করছি, কতবার অকার করছে। তো ক্যালক ফ্রিকোয়েন্সি। এবার এখানে এই ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করার জন্য আমাদের কি কি দরকার? সবার প্রথমে কি দরকার? কোথায় আমরা সার্চ করছি? আমাদের প্রথমে এআর একটা দরকার একদম, অ্যারেটা আমাদের দরকার। তাহলে সেটার জন্য আমরা লিখবো হচ্ছে ইন্ট এআরআর, তারপরে তারপর ইন্ট না না ঠিক আছে, ইন্ট থার্ড এআরআর এর ব্র্যাকেট পরে থার্ড ব্র্যাকেট, একদম। এরপরে আমাদেরকে কি খুঁজছি সেটা আমাদের দরকার, হ্যাঁ তাহলে কি লিখবো? ইন্ট কি একদম ঠিক, ইন্ট কি। যদি তোরা একটু মিলিয়ে দেখিস, দেখবি লিনিয়ার সার্চের মতনই কিন্তু পুরো জিনিসটা। হ্যাঁ ওকে, মেথড এটাও সেম, শুধু আমি এই নামটা চেঞ্জ করেছি বাস। আচ্ছা, এটা তোরা একটু খাতায় লিখে নে, লিখে তোরা স্ক্রিনটা শেয়ার কর। হ্যাঁ ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করে দে, রেফারেন্সে চলে যাবে। আর নতুন ট্যাবে খুলিস, ঠিক আছে? সেম ট্যাবে খুলতে বেরিয়ে যাবে। রিধিমা তুইও স্ক্রিন শেয়ার করে দে। হ্যাঁ আমার স্ক্রিনটাকে পিন করে নে, নিচে পার্সনে ক্লিক কর, রঞ্জয় শাহ প্রেজেন্টেশন পিন করে নে। আজকে এটা রিধিমা তুইও সেম কাজ কর, পিন করে নে আমার স্ক্রিনটা, আর সাইডে কেটে দে বেশি অল্প। Yes. এই নতুন ট্যাব খুলতে হবে না, তুই ওই গুগল ক্লাসরুমে যা, আপনি ক্লিক কর, তাহলেই চলে আসবে। গুগল ক্লাসরুমটা খুলে নে।
এবার একটু স্ক্রল করে নিচে যাই, এটা এটা আচ্ছা, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, স্ক্রল করে নিচে যাই। যে ফোল্ডারে আমি আছে সেই ফোল্ডারে তোর রেসপেক্টিভ হিসেবে শুরু হয়ে যাবে। আচ্ছা, এটাতে তোরা বল এখানে নামটা কি দেওয়া উচিত? হোয়াট শুড বি দ্য নেম অফ দ্য ক্লাস? এখানে আমরা কি ক্যালকুলেট করছি? কাউন্টটা একদম, তাহলে এটার নাম কাউন্ট দিতে পারিস বা ফ্রিকোয়েন্সি দিতে পারিস। ওকে, পড়া না, বাদিয়ে কাউন্ট ডট জাভা। আচ্ছা, এটা যেহেতু প্রথম দিনের প্রোগ্রাম, ডট জাভা দিয়ে দিস শুধুমাত্র, তো তাই ইনিশিয়ালি যা যা লাগবে সেগুলো একটু লিখিস। আচ্ছা আচ্ছা, এটা আমি একটু ডিসকাস করতে ভুলে গেলাম। আমাদের এই মেথডের, এই পার্টিকুলার প্রোগ্রামের জন্য কি কি মেথড লাগবে একবার জাস্ট একটু এটা বলেন। ইনপুট একদম, ইনপুটটা লাগবে, আর এই ইন্ট ক্যালক ফ্রিকোয়েন্সি, একদম ঠিক, ইনপুট আর ক্যালক ফ্রিকোয়েন্সিটা লাগবে, বাস পড়ে ফেল। ইনপুটটা নিজের থেকে লিখবি, প্রথম দিনের প্রোগ্রাম নিজের থেকে লিখবি। আচ্ছা, আর আরেকটা তোরা কাজ করতে পারিস, সেটা হচ্ছে তোদের রাইট সাইডে যে ট্যাবটা আছে ওটাকে একটু ডান দিকে সরিয়ে দিতে পারিস, জায়গা হয়ে যাবে দুজন। আচ্ছা, আরেকটা কথা আমি বলছি তোদের দুজনকে, সেটা হচ্ছে তোরা যখন প্রোগ্রাম, তোর ওই থিওরি প্রোগ্রাম পরীক্ষাতে লিখবি, তখন তো কম্পিউটারে লিখবি না, রাইট? তো তখন তোদেরকে প্রত্যেকটা লাইন লেখার সময় কিন্তু একটু করে রিচেক করতে হবে লাইনটা ঠিক করে লিখেছি কিনা, ঠিক আছে? তো এখানে কম্পিউটারে লিখছিস, হ্যাঁ কম্পাইলার তোকে বলে দেবে সিনট্যাকটিক্যাল এরর গুলো, কিন্তু পরীক্ষাতে কিন্তু কেউ বলার নেই। তাই এখন থেকে ঠিক একবারে ঠিক প্রোগ্রাম লেখার চেষ্টাটা কর। ওকে, তো ঋষি গল্প একবার দেখে নে তুই এখন অব্দি যা যা লিখেছিস সবকটা ঠিক আছে কিনা, লাইন বাই লাইন স্ক্যান কর যেভাবে একটা কম্পাইলার করবে। ওকে, দ্যাট ইজ ওয়ান মিস্টেক। আরেকটা মিস্টেক আছে, দেখ তোকে রেড লাইন একটা দেখাচ্ছে, পরীক্ষার সময় এগুলো কিন্তু করিস নি, একটু প্র্যাকটিস করে নিস তাহলে এগুলো ঠিক হয়ে যাবে। Just করতে থাক। ওখানে রেড লাইন জানি না কেন দেখাচ্ছে, হ্যাঁ ওখানে রেড লাইন দেখানোরই কথা। ও হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ। করে নে, হ্যাঁ বাস করতে থাক। ওটা কমপ্লিট করে নি, লাইন নাম্বার 9টা ওটা কমপ্লিট হয়নি এখানে। আচ্ছা, ওটা কমা হবে না, রিধিমা, ওটা কোলন হবে। কোলন, সেমি কোলন না, ঋষিকা। আচ্ছা, ঋষিকল্প সানা না সোয়ানা? সানা। সানা, ঠিক আছে, সানা রিভিউ, হ্যাঁ ঠিক আছে, এটাও চলবে। তো এবার তো ইন্ট ওই হ্যাঁ, ক্যালক ফ্রিকোয়েন্সিটা লিখতে হবে। তো এবার এটার জন্য তোরা ওই লিনিয়ার সার্চ ভার্সন 2টা যেভাবে লিখেছিলি খাতার অ্যালগোরিদমটা একটু খুলে নিস, তাহলে তোদের লিখতে একটু সুবিধা হবে। সেটাকে জাস্ট একটু মডিফাই করতে হবে তোদেরকে, আর কিচ্ছু না। আর পরীক্ষার আগে ওই মেথড গুলোই একটু ভালো করে লিখে যাস। ইনফ্যাক্ট আমি এটাও বলে দিচ্ছি, যেটা তোরা লিখেছিস লিনিয়ার সার্চের ভার্সন 1 আর ভার্সন 2,
ওই মেথড গুলোকে তোরা টুল হিসাবে ইউজ করিস, মানে একটা খাতায় আলাদা করে লিখে রাখিস, ঠিক আছে? তোরা পেয়ে যাবি, আগের দিনের ফোল্ডারেই পেয়ে যাবি, সেখানে লিখে রাখিস। আমি টুল গুলো লিখে দিচ্ছি। আপাতত ওটা তো খাতায় লেখা নেই, তোরা একটু ওই অ্যালগোরিদমটা দেখেন, বা ওটাও দেখে নিতে পারিস। জাস্ট কিছুই না, অন্য একটা ফোল্ডারে যা, তাহলেই বুঝতে পারবি। তোদের ঠিক উপরের ফোল্ডারে যা, তাহলেই বুঝতে পারবি। তো এখানে ক্যালক ফ্রিকোয়েন্সিতে একটা জিনিস ভেবে দেখ, আমাদেরকে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করার পরে কোথাও স্টোরও তো করতে হবে, রাইট? তাহলে ওটা কোথায় স্টোর করবি? ভেরিয়েবলটার নাম কি? ফ্রিকোয়েন্সিতে। ফ্রিকোয়েন্সি বা কাউন্টে স্টোর করতে পারিস। এবার সেটা আমাদেরকে উপরে আগে লিখে নিতে হবে না? হ্যাঁ। তাহলে সেটা দিয়ে না। এন্ড হোয়াট শুড বি দ্য ইনিশিয়াল ভ্যালু? ব্রেসটা কাটিস না, ব্রেসটা থাক, এন্টার মারবি। ওই ডান দিকের ব্রেসটা ডিলিট করে দে, এটাকে ডিলিট করে দেবে। আর কি হবে ইনিশিয়াল ভ্যালু? কাউন্টের ভ্যালু 0 হবে। একদম ইনিশিয়াল ভ্যালু 0 হবে। রিধিমা, আমাদেরকে তুই তুই খাতার মধ্যে তোরা দুজনই নালে একটু অ্যালগোরিদমটা খুলে বস, ওই লিনিয়ার সার্চ ভার্সন 2 এর। হ্যাঁ। এবার লিনিয়ার সার্চ ভার্সন 2 এর অ্যালগোরিদমের মধ্যে কি লেখা ছিল? আহ, তোরা নালে একটু ইসেতে চলে যায়, গুগল মিটে চলে যায় দুজনে, দেখিয়ে দিই। আচ্ছা, তো আমাদের লিনিয়ার সার্চ ভার্সন 2 এর অ্যালগোরিদমটা এটা ছিল। ওকে, এখানে আমরা কি করছিলাম? ARR স্টোরস দি এলিমেন্টস, কি স্টোরস দি আইটেম টু বি সার্চড, আর এখানে আমাদের একটা পজ ছিল, রাইট? এবার কিন্তু আমাদের পসের দরকার নেই। হোয়াট ডু উই নিড? উই নিড কাউন্ট, রাইট? তাহলে কাউন্টের ইনিশিয়াল ভ্যালু কি হবে? 0। 0 হবে। তাহলে কাউন্টের মধ্যে 0 রাখবো। ARR আর কি আমাদেরকে প্রোগ্রামে আলাদা করে লিখতে হবে না, ওটা প্যারামিটারই লেখা আছে। গেল। এরপরে আমরা কি করব? এখানে আমরা লুপের ভিতরে যখন পাচ্ছি যে হ্যাঁ, আই হ্যাভ ফাউন্ড মাই কি এলিমেন্ট উইদিন দি অ্যারে, তখন আমরা পসের মধ্যে আই তো রাখবো না, কারণ পস ভেরিয়েবলটা আমাদের এখন নেই। এখানে আমরা কি করব? ওর জায়গায় কাউন্টের ভ্যালুকে কাউন্টকে ইনক্রিমেন্ট করব। একদম কাউন্টকে ইনক্রিমেন্ট করব। ইনফ্যাক্ট আমাদের এই ডিসপ্লেও কিন্তু লেখার দরকার পড়বে না, বোঝা গেছে? কারণ এখানে পস আমাদের কাছে নেই। ইনফ্যাক্ট এটার বাইরে এসে আমাদের কিন্তু ইফটাও লেখার দরকার পড়বে না, পস নেই। শুধু কি করতে হবে? আমাদেরকে বাইরে এসে রিটার্ন কাউন্ট লিখতে হবে। আচ্ছা, রিধিমা তুই কি বুঝেছিস? স্যার আমি বুঝেছিস, আমি দেখতে পেয়েছি। হ্যাঁ বল। আমি ইন্ট ওই ক্যাল ফ্রিকোয়েন্সির পর যে ব্র্যাকেটে হ্যাঁ, আমাদের প্রথমে কাউন্টটাকে তো ইনিশিয়ালাইজ করতে হবে, একদম ঠিক। তাহলে তাহলে আমরা কাউন্টের int ডেটা টাইপ count কি? লিখব। কাউন্টের ডেটা টাইপ কি হবে? int একদম, তাহলে কি লিখবি? ইন্ট কাউন্ট ইকুয়াল টু 0। একদম হলো। তারপরে এই লুপটা চলবে, ইফ হ্যাঁ। স্টেটমেন্টটা থাকবে। থাকার পরে কি করতে হয়? এখানে বলেছি কাউন্টকে এখানে আমরা কি করবো তুই জানিস, কাউন্ট হ্যাঁ। প্লাস প্লাস। তারপরে ফর লুপটা শেষ হওয়ার পরে বাইরে এসে তুই রিটার্ন করবি, আর কিচ্ছু না। ঠিক আছে। এটাকে জাস্ট একটু মডিফাই করতে হবে, বাস করে ফেল। রেপিলিতে চলে যা, করে ফেল। ট্যাপ দে, হ্যাঁ বাস, কাউন্ট ইকুয়াল টু 0, একদম। এবারে লুপটা লিখে ফেল। লুপটা ঋষি গল্প লেখা হয়ে গেছে, সানার লেখা হয়ে গেছে। এবার চেক কর if the key element is found or not. আচ্ছা আচ্ছা, এক মিনিট। রিধিমা, তুই এখানে ফর লুপটা কোথায় দিয়েছিস? ব্রেস তো দিয়েছিস মানলাম, ফর লুপটা কোথায়? আমাদেরকে প্রত্যেকটা এলিমেন্ট সার্চ করতে হবে তো, হ্যাঁ, তাহলে তাহলে ইফটা কেটে আগে ওটা লিখবে তো? হ্যাঁ, ইফটা কেটে আগে বাইরে এখানে এসে তোকে লিখতে হবে, লাইন নম্বর 16 লিখে ফেল। বাস, ঋষি গল্প হয়ে গেছে। এবার তুই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনটা লিখে দে। এবার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের মধ্যে কি করতে হবে ওটা নিশ্চয়ই বুঝতে পারছিস। দিস ইজ অ্যান ইন্ট মেথড যেটা ইন্টিজার রিটার্ন করে। হ্যাঁ। তাহলে একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে, তারপরে দেখাতে হবে। পর নিজের থেকে দেখি। এবার রিধিমা তুই চেক কর if the key element is found within the array. আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, যেটা হচ্ছে তোর এখানে কি রেড লাইন দেখাচ্ছে লাইন নাম্বার 13 রিধিমা? হ্যাঁ। আচ্ছা, কেন দেখাচ্ছে? তাহলে লাইন নাম্বার 13টা একটু দেখতে হবে ভালো করে। তো এখানে কি টার্মিনেটর? একদম, টার্মিনেটর কি হয় ওখানে? দেখ, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন তো ছোটবেলা থেকে লিখে আসছিস। হ্যাঁ। এটাও একটা মেথড আলটিমেটলি।
সিনট্যাক্সটা মোটামুটি সেম হওয়ার কথা। যদি যদি আমি মেইন মেথডের লাস্টে এখানে টার্মিনেটর না দিই, আমি কেন এখানে দেবো? সেম রিজন। করে ফেল, কিছুক্ষণ পরে চলে যাবে এই আর এই তোর রেড লাইন। বাস এরপরে যদি তোর মেলে তাহলে আমরা কি করব আমরা? এটা কি ব্যাপার? আচ্ছা, চুজ মাই চেঞ্জেস এ ক্লিক কর। ওকে, লিখতে থাক। আচ্ছা, এখানে এটা যদিও একটা সিঙ্গেল স্টেটমেন্ট আমাদেরকে চালাতে হবে রিদিমা, সেই কারণে তুই যদি এইভাবে লিখিস তাহলেও জিনিসটা চলবে, কোনো সমস্যা নেই। বাট আই উড সাজেস্ট তুই যাতে এখানে একটা ব্রেস দিয়ে দিস, একটা ব্রেসের মধ্যে এটাকে রাখিস। কেন? কারণ ইট মে হ্যাপেন যে তোকে এর ভিতরে হয়তো অন্য কিছু অ্যাডিশন করতে হলো, তখন আমার ব্রেস দিতে সমস্যা হবে, তাই খাতাতেও। তাই একটা করে ব্রেস ইউজ করবি। এবার ফর লুপের পরে আমাদেরকে কি করতে হবে? এখানে ইন্ট রিটার্ন কাউন্ট, ইন্ট, আমরা কি ইন্ট রিটার্ন লিখি? কি লিখি? রিটার্ন রিটার্ন স্পেস ভ্যালু। ভ্যালুটা কোন ভেরিয়েবলের? কাউন্ট। একদম লিখে ফেল, লাইন নাম্বার 23। হয়ে গেল। এবার মেইন মেথডে চলে যায়। এবার মেইন মেথডে ইনপুট নেওয়ার জন্য যা যা করছিস সবকিছু করবি, আর তারপরে এই মেথডটাকে কল করে একটা ভেরিয়েবলে ভ্যালুটা স্টোর করতে হবে। করতে থাক, প্রবলেম হলে হেল্প করবো। হওয়ার কথা না, লাস্ট দিনই করেছিস অনেকগুলো। প্রবলেম হলে একবার দেখবি কিভাবে করেছিস, তাহলেই বুঝতে পারবি। আচ্ছা, ঋষিকল্প যখন লিখছিস একটু দেখে নিবি, দেখ ভুল করে কোথায় লিখে ফেলেছিস। হুম, নিচের ওটাকে উড়িয়ে দে। আচ্ছা, এবার দেখ ইনপুট নেওয়ার পরে আমাদেরকে ক্যালক ফ্রিকোয়েন্সি কল করে ভেরিয়েবলে রাখতে হবে ভ্যালু। তাহলে কর, ওটা কি লিখবো তাহলে আমি এখানে? একদম একটা নাম দিয়ে দে, কি স্টোর করছিস? ফ্রিকোয়েন্সিটাকে হ্যাঁ, তাহলে এখানে ইন ফ্রিকোয়েন্সি লিখ, কোনো অসুবিধা নেই। আর তুই এখানে চাইলে কাউন্টও লিখতে পারিস, কারণ এই কাউন্ট আর এই কাউন্ট কিন্তু ডিফারেন্ট। এখানে তুই যদি মেইন মেথডের ভিতরে তুই যদি কাউন্ট লিখিস, দ্যাট কাউন্ট হ্যাজ নো রিলেশন উইথ দ্য কাউন্ট ডিফাইন্ড ইন দি ক্যালক ফ্রিকোয়েন্সি মেথড, ও দ্য স্কোপ ডিফারেন্ট হচ্ছে। স্কোপের ব্যাপারে আগে বুঝিয়েছিলাম আমি। ব্যাস করে ফেল, কল কর ওবিজে ডট কাউন্ট হবে। একদম কাউন্ট। আগে দেখে নে মেথড কিরকম ভাবে নাম আছে, সেটা দেখে নে। মেথড নামটা যেটা আছে সেটাই দিতে হবে, আর কাউন্ট না। কি মেথডের নাম? তো ये ক্যালক ক্যালক ফ্রিকোয়েন্সি। পড়ে ফেল। কি কি পাঠাতে হবে দেখে নে, কি কি অ্যাকসেপ্ট করে, কি কি মানে চাইছে। ওই এআরআর আর আর কি দরকার, এটা কি কি তুই ইনপুট নিয়েছিস? না না না, এখানে নিচ্ছে সেটা আলাদা কথা। ইউজারের থেকে তুই কি কি চেয়েছিস? না স্যার। তাহলে ওটা চেয়ে নিতে হবে। তাহলে ইন ফ্রিকোয়েন্সির আগে চেয়ে নে, এন্টার দ্য এলিমেন্ট টু বি কাউন্টেড। আচ্ছা, এবার তুই রিধিমা এই ক্যালক ফ্রিকোয়েন্সি কে কল করতে হবে, যাকে তোর নাম কেএল ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছিস। তো এই ক্যালক ফ্রিকোয়েন্সি কে কল করে এর রেজাল্টটা আমাকে একটা ভেরিয়েবলে রাখতে হবে। কর তাহলে। তো তাহলে এন্ড কি ইজ ইকুয়াল টু এসি ডট নেক্সট ইন তো লিখবি, তার আগে একটা প্রম্পট মেসেজ দিতে হবে না? যেভাবে ইনপুট নিয়ে থাকি, যেভাবে তুই সাইজ ইনপুট নিয়েছিস। ও হ্যাঁ। আচ্ছা, ইন্ট ক্যালক ফ্রিকোয়েন্সি দিস না এখানে। ইন্ট তোর মানে কি স্টোর কি করছিস, ক্যালক ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছে কি তোকে? কাউন্ট। একদম, তাহলে এটার নাম তুই কাউন্ট দিতে পারিস। বাস, কল কর। কি লিখবো? এন্টার দ্য কি অফ এন্টার দি এলিমেন্ট টু বি সার্চ বা দি এলিমেন্ট টু বি কাউন্টেড। আচ্ছা রিধিমা, তাহলে এবার তুই ক্যালক ফ্রিকোয়েন্সি কে কল কর কাউন্টটা পাওয়ার জন্য। কিভাবে করবি? তো এখানে তাহলে
যে কোনো মেথডকে কল করার জন্য মেইন মেথড থেকে সবার প্রথমে কি লিখিস? প্রথম থেকে সিস্টেম ডট আউট ডট আরে ওটা তো পড়ে, হে আমি কি ইনপুট নিতে বলেছি? আমি এটার কথা বলছি, দেখ কিভাবে মেথড কল করিস তুই। সবার প্রথমে কি থাকে? তাহলে লেখ সেটা ডট ইনপুটের জায়গায় কি লিখবি, কাকে কল করছিস এখন? কাউন্ট না, কাকে কল করছিস মেথডের নামটা দেখ, মেথডের নাম কি কাউন্ট? না ওই কাকে কল করছিস? কাকে কল করলে পরে ও ফ্রিকোয়েন্সিটা তোকে দেবে? ক্যাল ফ্রিকোয়েন্সি। একদম ক্যালক ফ্রিকোয়েন্সি লেখ। এরকম ভাবে? হ্যাঁ একদম, রশি গল্প করতে থাক। এবার তুই জাস্ট একটা দেখিয়ে দে, দি এলিমেন্ট ওয়াজ ফাউন্ড এত মেনি টাইমস। এবার ব্যাপারটা আর ফ্রিকোয়েন্সি বসবে, তারপরে কতবার পাওয়া গেছে, তারপরে সবার লাস্টে টাইমস অ্যাড করে দিবি। আচ্ছা এবার একটা জিনিস দেখ, ক্যালক ফ্রিকোয়েন্সি কি কি অ্যাকসেপ্ট করে রিদিমা? আরে আমি ওটার কথা জিজ্ঞেস করছি না, ক্যালক ফ্রিকোয়েন্সি প্যারামিটারটা দেখ, ও কি কি দরকার, ওর একটা অ্যারে দরকার, আর কি দরকার? কি দরকার? তাহলে আমাকে কিটা ইউজারের থেকে ইনপুট দিতে হবে না? তাহলে এর আগে 33 তে তুই এখানে ইউজারকে একটা প্রম্পট মেসেজ দে, এন্টার দ্য এলিমেন্ট টু বি সার্চ, আর কি বলে একটা ভেরিয়েবলে ইনপুট নিয়ে নে, লাইন নাম্বার 33 থেকে করে ফেল। এবার ঋষিকল্প এখানে প্লাস দে, আর ডাবল কোর্সের মতো লিখে দে টাইমস, একটা স্পেস দিয়ে। টাইমস এর কিটা ছোট করে নে। আচ্ছা ওকে ঠিক আছে, তুই তাহলে গুগল মিটে চলে আয়, আর রিমার্ট হয়ে যা, তারপর এটা একসাথে কি মানে হুম এরকমভাবে করতে হবে? প্রিন্ট হলে নর্মাল যেভাবে প্রিন্টও দিতে পারি, যেভাবে তুই এখানে ইনপুট নিয়েছিস, তুই এখানে সাইজ ইনপুট নিয়েছিস, এখন আমি তোকে কি ইনপুট দিতে বলছি, তো এখানে জাস্ট তুই মেসেজটা কি দিবি, এন্টার দি এলিমেন্ট টু বি সার্চ, হয়ে গেল। সার্চ, ঠিক আছে, একটা কোলন দিয়ে স্পেস দিয়ে যেভাবে তুই দিস লাস্ট, সেটাও মিটার দে, এখানে একটা কোলনও দিয়ে দে। এরপরে তুই নিয়ে নে কি বলে একটা ভেরিয়েবলে ইনপুট, কি লিখবি তাহলে, হয়ে গেল একদম। এরপরে ক্যালক ফ্রিকোয়েন্সি কি আমাকে এআরআর এর সাথে আর কি পাঠাতে হবে, পাঠিয়ে দাও। তাহলে এআরআর আর কি এর মাঝখানে কি থাকবে, কমা থাকবে, একদম ঠিক, কি হয়ে গেল। এবারে সবার লাস্টে ডিসপ্লে করে দে। কিভাবে ডিসপ্লে করবি, এটা সাপোজ তুই ডিসপ্লে কর, যেটা হচ্ছে দি এলিমেন্ট ওয়াজ ফাউন্ড, যদি দুবার পাওয়া যায় ওয়াজ ফাউন্ড 2 টাইমস। তাহলে এখানে বলতো টুটা কোন ভেরিয়েবলের ভ্যালু? কাউন্টের। একদম কাউন্টের ভ্যালু, ঠিক আছে। তো বাকিগুলো আমার টেক্সট পার্ট, করে তাহলে একটা প্রিন্টএলএন স্টেটমেন্ট দিয়ে দে লাস্টে 37। এখানে না, এখানে 37-এ ক্লিক করতে হবে, ব্যাকস্পেস করে ফেল। তাহলে এখানে লিখবো এই যে তাহলে এখানে বল, এখানে জাস্ট এটা আমার ভেরিয়েবল, বাকিগুলো তো টেক্সট পার্ট। হ্যাঁ, আর হ্যাঁ ঋষিকল্প, ইন দ্য মিন টাইম তুই কি করতে পারিস, তুই এই যে ক্যালক ফ্রিকোয়েন্সি বল, বা তোর ওই লিনিয়ার সার্চের V1 V2 বল, ওইগুলো একটু খাতার মধ্যে আলাদা করে রেখে দিস, ঠিক আছে? ওটা তোর পরে লাগবে, পরীক্ষার আগে জাস্ট ওই মেথড গুলোই তোরা একটু দেখে যাবি, তারপরে বাকি জিনিসটা আগে তোরা লিখে ফেলতে পারবি, ওটা কোনো অসুবিধা হবে না। আচ্ছা এই টেক্সট পার্টটা কিসের মধ্যে থাকে রিভিনু? ডাবল কোর্সের মধ্যে দিয়ে দে, লাস্ট একটা এন্ডিংও দিয়ে দে, বা লিখে তারপরে দিস। তাহলে লিখে ফেল, তাহলে এটা আমার এতটা টেক্সট পার্ট, তারপর একটা ভেরিয়েবল, তারপরে আবার টেক্সট পার্ট, এরপরে প্লাস কোন ভেরিয়েবল, একদম আবার টেক্সট পার্ট শুরু হচ্ছে, কি দেবো, প্লাস একদম ডাবল কোটস ওপেন, ওটা দিয়ে দাও, লাস্টে টার্মিনেট হয়ে গেল। এবার তোরা, এবার তুইও গুগল মিটে চলে আয়, আমি একটু চালিয়ে দেখিয়ে দিই। আচ্ছা run। আচ্ছা এখানে কি চলবে আমি যদি চালাই,
chmod 777 compile1 আচ্ছা ওকে cd রয়েছে 0820 cd ছিল একটা কাউন্ট ছিল। আচ্ছা এবার তাহলে ঋষিকল্প একটা একটা করে প্রবলেম ফিক্স করা যায়। তো এবার ঋষিকল্প তুই তো কোডের মধ্যে দেখ এখানে কি বলেছে, কোন লাইনে এরর আছে বলে মনে হচ্ছে, আমি একটু জুম করছি। ফার্স্ট লাইন না 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 ভালো করে দেখ এখানে লাইন নাম্বারটা পড়, কোন লাইন নাম্বারে এরর আছে, মেসেজটা পড়ে কি বুঝছিস? একটা ও এখানে এআরআর এর পর হ্যাঁ এখানে তো টার্মিনেটর টার্মিনেটর ইউজ দিতে করেছে, বাট হবে। কোন লাইনে, আমি দ্যাট ইজ মাই কোশ্চেন। স্যার লাইন নাম্বার 10। একদম ঠিক, লাইন নাম্বার 10 এর মধ্যে আমাদের অসুবিধা আছে, তাহলে লাইন নাম্বার 10 হচ্ছে এটা। দেখ লাস্টে টার্মিনেটর মিসিং আছে, হ্যাঁ দিয়ে দেওয়া যায়। আবার আমি চালাই, আচ্ছা এবার ঠিক আছে। জাভা found.com চলো একটা কথা, এখানে কি দিয়েছিস? ও আচ্ছা এটা কেন বলছে এখানে, দেখ এররটা একটু ভালো করে পড়, কি বলেছে? এরর মেইন মেথড নট ফাউন্ড ইন ক্লাস কাউন্ট। আজব লাগছে পড়ে নিশ্চয়ই, মেইন মেথড তো লিখেছি, তাহলে মেইন মেথডের ফার্স্ট লাইনটা একটু পড়া যায়। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এখানে এন হবে, এটা দিয়ে দিই, এরপরে এখন চলবে জায়গা এন্টার দ্য সাইজ অফ দ্য অ্যারে। দুজনেই দেখতে পাচ্ছিস না একটু জুম করবো? না স্যার আমি করেই দিচ্ছি, অসুবিধা নেই। এন্টার দ্য সাইজ অফ দ্য অ্যারে, তো আমি 5 দিই, ওকে তো 1 3 4 3 2, ওকে এন্টার দ্য এলিমেন্ট টু বি কাউন্টেড, একটা কোলন দিয়ে স্পেস দিলে ভালো হতো, ওটা তুই দিয়ে দিস পরে। আচ্ছা তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 3, দ্য এলিমেন্ট ওয়াজ ফাউন্ড 2 টাইমস, ঠিক আছে। এরপর আমি আরেকবার এটাকে চালাই, 5 দিই, 1 2 3 4 5 সাপোজ দিই, আর এমন একটা এলিমেন্ট দিই যেটা এখানে সাপোজ নেই, লেটস সে 7, ওকে। তাহলে তোর কি মনে হয় তোর আউটপুটটা কিরকম আসলে ভালো হতো? দ্য এলিমেন্ট ওয়াজ ফাউন্ড 0 টাইমস, অর এটা আসলে ভালো হতো দ্য এলিমেন্ট ওয়াজ নট ফাউন্ড? নট। একদম নট ফাউন্ড। তো তার মানে কি, তার মানে আমরা সবসময় এটাকে ডিসপ্লে করতে পারবো না। আমরা এই টাইপের আউটপুট কখন দেব, যখন আমাদের কাউন্টের ভ্যালু তোর গ্রেটার দ্যান 0 হবে, রাইট? তখন দিলে ভালো। তাহলে পরে আমাকে একটু অ্যাসিস্ট করতো, এখানে আমি কি টাইপের কোড লিখবো এটা আমি জানি, এটা আমি তোদেরকে বলিনি, ইচ্ছা করেই বলিনি, যাতে তোদেরকে আমি এটা বোঝাতে পারি। এখানে একটা কলম দিয়ে স্পেস দিলাম, তাহলে আমাকে একটা কথা বল, এখানে আমাদেরকে কি করতে হবে? একটা ডিসিশন ক্রিয়েট করতে হবে, ডিসিশন নিতে হবে যে আমরা কি দেখাবো। তাহলে আমাদের বলতো ডিসিশনটা কিরকম হবে, আইদার অর টাইপের, নাকি একটা সিঙ্গেল, নাকি অনেকগুলো অপশন। মানে আমরা বেসিক্যালি কি করতে চাই, আমরা আইদার দেখাতে চাই দ্য এলিমেন্ট ওয়াজ ফাউন্ড 1 টাইম অর 2 টাইম, আর যদি ফ্রিকোয়েন্সির ভ্যালু 0 হয় আমরা এটা দেখাতে চাই দ্য এলিমেন্ট ওয়াজ নট ফাউন্ড। এটা কি সিচুয়েশন? একদম এটা ইফ এলস সিচুয়েশন, এটা একটা আইদার অর সিচুয়েশন, ঠিক আছে। তাহলে বলতো আমি আর এখানে কি লিখবো, আমি এই আউটপুটটা চাই না, দ্য এলিমেন্ট ওয়াজ ফাউন্ড 0 টাইমস চাই না, তাহলে কি লিখবো? I want to display the element was not found if the value of frequency is 0, তাহলে কি লিখবো? তাহলে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি কার সাথে ইকুয়াল হলে দেখাতে চাই? 0 একদম, তাহলে কি লিখবো? ইকুয়াল দিতে চাই, ইজ ইকুয়াল টু 0। একদম ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি দেখাবো? সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন the element was not found, ঠিক আছে। আদারওয়াইজ, তাহলে আদারওয়াইজ এর সিচুয়েশনের জন্য কি লিখবো? একদম else, otherwise the element বোঝা গেছে? হ্যাঁ। Okay. তাহলে এবার আমি দেখে নিই আমাদের আউটপুটটা তাহলে কিরকম হয়, লেট মি জুম ইন আ বিট। ওকে তো আমি এটাকে আবার চালাই, সরি জাভা সি দেবো, জাস্ট এক মিনিট, ডট জাভা জাভা কাউন্ট, ওকে 5 দি 1 2 3 4 5 দি, এরপরে এলটা যে এলিমেন্ট টু বি কাউন্টেড লেটস আমি 7 দি,
দেখ আমাকে সুন্দরভাবে বলছে দ্য এলিমেন্ট ওয়াজ নট ফাউন্ড। আচ্ছা, তো তাহলে রিধিমা যেই চেঞ্জটা আমি ওর প্রোগ্রামে করলাম এখানে এই জিনিসটা, হ্যাঁ। তাহলে এরকম টাইপের চেঞ্জ তুই নিজের প্রোগ্রামেও করে ফেল তাহলে। যা তুই র্যাপেলিটা চলে যা দেখি। তো দেখলি কিভাবে করতে হবে, তাহলে কোথায় অ্যাড করতে হবে বল। এটার পর না এটার পর এটার পর একদম ঠিক, এন্টার মার, লিখে ফেল অ্যাপ্রোপ্রিয়েটিভ স্টেটমেন্ট। আচ্ছা, এখানে কি ফ্রিকোয়েন্সি, এখানে ফ্রিকোয়েন্সির জায়গাতে কি নাম দিয়েছিস? সাউন্ড। হ্যাঁ, দেখো বাস ব্রেস দাও, করেসপন্ডিং আউটপুটটা দিয়ে দাও, দ্য এলিমেন্ট ওয়াজ নট ফাউন্ড। লাস্ট এটা মিন এটা। এবার এলস এর মধ্যে এই পার্টটাকে এনক্লোজ করে দাও, তাহলেই হয়ে গেল, দিয়ে দাও 39 এর পরে এলস, এন্টার, ব্রেস ওপেন, ক্লোজিং ব্রেসটাকে ডিলিট করবো, এন্ডে গিয়ে এখানে একটা ক্লোজিং ব্রেস দিয়ে দেবো, আর এটাকে আমরা সরিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। আচ্ছা, চালিয়ে দেখে নেওয়া যাক। Enter the size of the array 5, 1 2 4 2 6. Enter the element to be searched 2, element was found 2 times. আবার চালাই 5 দি 1 2 3 4 5 দি 7 দি, element was not found। ঠিক আছে, সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আশা করি কোনো ডাউট নেই। না না। ঠিক, চলো এবার তাহলে করে গুগল মিটে চলে যায় দুজন। আচ্ছা, তো এটা আমাদের হয়ে গেল লিনিয়ার সার্চ ভার্সন 2 এর ভেরিয়েশনটা। এরপরে আমরা চলে আসি বাইনারি সার্চ। আচ্ছা, তো এবার সবার প্রথমে আমি এটা বলে দিই আমাদের বাইনারি সার্চটা দরকার কেন। আমাদের তো লিনিয়ার সার্চই আছে, লিনিয়ার সার্চ দিতে আমাদেরকে খুশি থাকার কথা। why do we at all require binary? এবার তুই একটা ডিকশনারি ব্যাপারে বল, ডিকশনারির সাইজ কেমন হয়, খুব পাতলা না খুব মোটা? খুব মোটা হয়, অনেকগুলো পেজেস থাকে, রাইট? এবার ধরে নে একটা ডিকশনারির মধ্যে 1000 খানা পেজেস আছে, লেটস সে 1000 বা 2000 খানা পেজেস আছে, ইনফ্যাক্ট ওর থেকে বেশিও থাকে। তো তাহলে পরে এবার আমি যদি তোকে জিব্রা এই পার্টিকুলার ওয়ার্ডের মিনিং খুঁজতে বলি, আর তুই যদি লিনিয়ার সার্চের কি বলবো এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে তুই যদি জিব্রা খুঁজিস, তোকে কি করতে হবে? তোর বইয়ের ফার্স্ট পাতা থেকে একটা একটা করে পাতা টার্ন করে করে দেখতে হবে। লিনিয়ার সার্চে যেটা আমরা করি, একটা একটা করে লোকাল চেক করি বা একটা একটা করে পাতা আমরা চেক করি, ওটা টার্ন করে করে। তো সেইভাবে বুঝতে পারছিস কতগুলো পাতা তোদেরকে চেক করতে হবে। 1000 খানা পেজেস তুই যদি টার্ন করিস, তারপরে গিয়ে তুই হয়তো জিব্রাতে আসবি, কারণ জেড লাস্ট ক্যারেক্টারের মধ্যে পড়ে। ঠিক আছে, এবার সেটার থেকেও একটা ভালো আইডিয়া আছে বা ডিকশনারি সার্চ করার জন্য। ডিকশনারি থেকে আমরা সেইভাবে সার্চ করি। ছোটবেলায় কি শেখানো হয়েছিল ডিকশনারিতে কিভাবে সার্চ করতে হয়? ওই ওপরে লেটার ওয়াইজ। একদম ওপরে লেটারটা দেখে। তো জিব্রা খুঁজছি মানে কি জেডে পাবো, ডিরেক্টলি লাস্টে চলে যাও, তারপরে গিয়ে ওখানে তুমি আস্তে আস্তে করে খোঁজো। ঠিক আছে, তো এরকমই একটা জেনারিক সার্চ প্রসেস হচ্ছে আমাদের বাইনারি সার্চ। এবার ডিকশনারির ব্যাপারে একটু ভেবে দেয়, ডিকশনারিতে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড আলফাবেটিক্যাল অর্ডারে সর্ট করা থাকে না? সবার প্রথমে এ দিয়ে ওয়ার্ড থাকে, তারপরে বি দিয়ে থাকে, তারপরে সি দিয়ে থাকে, তারপরে ডি দিয়ে থাকে, এন্ড সো অন। তো এই পার্টিকুলার ফ্যাক্টর ইউজ করে আমরা ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারি যে হ্যাঁ তাড়াতাড়ি কিভাবে আমরা ওয়ার্ড গুলোকে খুঁজবো। তো বাইনারি সার্চ ইজ বেসিক্যালি আ ভেরিয়েশন অফ দ্যাট। ওকে, তো এখানে তুই যেগুলো দেখছিস, তো আমি তোদেরকে এখানে একটা সিনারিও দিচ্ছি। কখনো এরকম হয়েছে যে তোদের কি ম্যাম কি বলবো পেপারের মধ্যে মার্ক ঠাক করেছে, এবার ম্যামকে একটা পাতার মধ্যে তোর সবার মার্কস গুলোকে নোট ডাউন করার পরে সেটা সাবমিট করতে হবে, তো কোন একজন স্টুডেন্টকে ধরেছে, বলেছে তুমি এই পেপার গুলো ধরো আনঅ্যারেঞ্জড আছে, এবার তুমি এদের থেকে আমি তো একটা করে নাম কল আউট করবো, তুমি আমাকে তার নাম্বারটা বলবে। করেছিস কখনো? করেছিস, রাইট? তো এখানেও ধরে নে এরকমই একটা সিচুয়েশন, তো তোর কাছে সামনে অনেকগুলো অ্যান্সার স্ক্রিপ্ট আছে, সেই অ্যান্সার স্ক্রিপ্ট গুলো মধ্যে নাম আছে। এখন টিচাররা তোকে কি করবে, তোকে একটা নাম বলবে, নাম বলার পরে তোকে তার করেসপন্ডিং মার্কসটা বলতে হবে। দিস ইজ দ্য সিনারি। ওকে, এবার
তুই একটু ইন্টেলিজেন্ট, তুই জানিস কি আমি যদি এটাকে আনঅর্গানাইজ রাখি আমার খুঁজতে কি বলবো সময় লাগবে, তাই ওটাকে তুই অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করে নিয়েছিস। অ্যাসেন্ডিং অর্ডার অফ হোয়াট? অ্যাসেন্ডিং অর্ডার অফ নেমস এ তুই অ্যারেঞ্জ করে নিয়েছিস। ওকে, এটা খাতায় কিছু লিখতে হবে না, এগুলো যেটা লিখতে হবে আমি বলবো। তো তুই এই অ্যান্সার স্ক্রিপ্ট গুলোকে অ্যাসেন্ডিং অর্ডার অফ নেমস এ অ্যারেঞ্জ করে নিয়েছিস। এবার টিচার সাপোজ তোকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য মার্ক, হোয়াট হোয়াট জায়া হ্যাজ অবটেইন, হোয়াট মার্কস হ্যাজ জায়া অবটেইন, এটা সাপোজ তোকে জিজ্ঞেস করা হলো। তো তখন তুই খুঁজবি কিভাবে? লিনিয়ার সার্চের মতন তুই প্রথম থেকে একটা একটা করে খুঁজতে পারিস, বাট সেটা সময় লাগবে। এর থেকে ভালো কি ইউজিং বাইনারি। এবার বাইনারি সার্চের মধ্যে আমাদেরকে কয়েকটা টার্মের ব্যাপারে জানতে হবে। আমরা এখানে যে সার্চ করছি আমাদের ফার্স্ট এলিমেন্টের ইন্ডেক্স কি? 0. 0। তো এটাকে আমরা নাম দেব হচ্ছে এলবি, স্ট্যান্ডস ফর লোয়ার বাউন্ড। বোঝা গেছে? মানে এটা আমাদের সার্চ রিজিয়নের ফার্স্ট এলিমেন্ট। এরপরে আমাদের হাইয়েস্ট ইন্ডেক্স কি যেখানে আমাকে সার্চ করতে হবে? 7, 7. রাইট? তাহলে এটাকে আমরা নাম দেব হচ্ছে ইউবি, আমাদের সার্চ রিজিয়নের আপার বাউন্ড। ওকে, আর প্রত্যেকবার আমরা কি করব? আমরা মিডল এলিমেন্টের ইন্ডেক্স ক্যালকুলেট করব। তো এটা নাম আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মিড। ওকে, তো ইনিশিয়ালি আমার এলবি আছে, ইউবি আছে, আর মিড আছে। ওকে, তো আমাকে একটা কথা বল, এলবির ভ্যালু 0, ইউবির ভ্যালু 7, আমাদের মিডের ভ্যালু কি হবে? হোয়াট উইল বি দ্য মিডল ইন্ডেক্স? এলবি আর ইউবি থেকে মিড কি করে বের করব? 7 minus 0. বাই 7 minus. হলো মিডল এলিমেন্টের কথা বলছি। Oh. মিডল এলিমেন্ট কি করে বের করা? 0 আর 7, মিডল এলিমেন্ট 3, কিভাবে আসবো আমরা? যা বাবা, আমি Divide করে। একদম ডিভাইডেড বাই হোয়াট? 7 divided by 4 0. আর 8 এর মিডল নাম্বারটা কি, কিভাবে বের করবি? Divide করে 8 কে 4 এর সাথে। প্লাস বাই 2 না, which is 6। হ্যাঁ। বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না? হ্যাঁ, বুঝতে পারছি। তো তাহলে এবার বল মিডল এলিমেন্ট কি করে বের করবি? হোয়াট উড বি দ্য ফর্মুলা? মিড ইকুয়াল টু 0 plus 7 by 2. একদম ঠিক। তাহলে এটাকে তুই ভেরিয়েবলের টার্মসে লিখে ফেল, এলবি প্লাস ইউবি বাই 2। ওকে, এবার আমরা যখন ডিভাইড করব, ডিভাইড করার পরে আমরা শুধু কোশেন্টটা নেব, ঠিক আছে? এর ওই ফ্র্যাকশনাল পার্টটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে 0 আর 7 এর কে ডিভাইড করলে কত পাবো আমরা? 0 আর 7. মানে মিডল এলিমেন্ট কি হবে? তাহলে মিডল ইন্ডেক্সটা কি হবে? 7 by 2 তাহলে 3. 3.5 হয়, আমরা শুধু 3 লিখবো। বোঝা গেছে? আচ্ছা, তো এবার আমরা দেখি 3 তে কে আছে। আচ্ছা, তো 3 তে ধ্রুবের নাম আছে। ওকে, হ্যাভ উই অবটেইনড দ্য মার্কস অফ জায়া? এই নামে কি না। পৌঁছেছি আমরা? পৌঁছাইনি। বাট একটা জিনিস আমরা কিন্তু মাথায় রাখতে পারি কি, আমাদের নামগুলো কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড আছে। অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড আছে তার মানে কি, আমাদের লেটার্স গুলো এটা এ থেকে জেড। তাহলে ধ্রুবের আগে যেই নামগুলো থাকবে দে উইল স্টার্ট উইথ এ, লেটার্স কামিং বিফোর ডি। আর ধ্রুবের পরে যেই নামগুলো থাকবে সেগুলো ডি এর পরের লেটার গুলো হবে, রাইট? তো এবার তুই আমাকে একটা কথা বল, যদি আমাকে এখন জায়া এই পার্টিকুলার নামটা খুঁজতে হয় তাহলে আমাকে কোন রিজিয়নে দেখতে হবে বলতো? রাইট হাফে দেখতে হবে নাকি লেফট হাফে দেখতে হবে? তোদের কি মনে হয়? রাইট রাইট হাফে দেখতে হবে, কারণ এটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড। জে ইজ গ্রেটার দ্যান ডি, জায়া অবভিয়াসলি পরে আসবে, রাইট? হ্যাঁ। তো তাহলে পরে এখন আমাদেরকে এই হাফটাতে দেখতে হবে। এই হাফটাতে দেখতে হবে, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের সার্চ রিজিয়নের স্টার্টিং এলিমেন্ট তাহলে কি হয়ে যাবে? 4. 4 হয়ে যাবে, একদম ঠিক। তাই আমরা এলবির ভ্যালুটা 4 সেট করে দেবো। এবার দেখ 4 হ্যাজ সাম রিলেশন উইথ মিড, রাইট? হ্যাঁ। তো সেটা কি বলতো? আমি মিড থেকে 4 কি করে যেতে পারি? মিড প্লাস 1 না বেসিক্যালি রাইট হাফ না হ্যাঁ। শুরু হচ্ছে। একদম আমাদের ইউবিটা সেমই থাকবে, তো আমি জাস্ট দেখানোর জন্য এখানে 7 লিখছি। এরপর আমাদেরকে মিডল এলিমেন্টটা আবার ক্যালকুলেট করতে হবে। তাহলে করে ফেলতো 4 আর 7 এর মিডল এলিমেন্ট কি? 5. 4 আর 7 এর মিডল এলিমেন্ট 9, 5. 5 সরি, হ্যাঁ একদম ঠিক, 5, হ্যাঁ ঠিক। ওকে, তাহলে এবার আমরা দেখি কি ফিফথ পজিশনে কে আছে। এটা আমার মিড কারেন্টলি। আচ্ছা, এখানে রিয়া আছে। হ্যাভ ইউ অবটেইনড দ্য মার্কস অফ জায়া? না। নট ইয়েট। তাহলে এবার তুই একটু গেস করে আমাকে বল কোন জায়গায় থাকতে পারে জায়ার নামটা? রিয়ার পরে না রিয়ার আগে? এখানে আমি রিয়ার তোকে- আগে। একদম রিয়ার আগে থাকবে। বাট কনসিডেন্টলি এখানে একটা এলিমেন্ট আছে বলে ডিরেক্টলি খুঁজতে পারবো, বাট লেট আস প্রসিড উইথ আওয়ার অ্যালগরিদম। তো তাহলে এবার আমাকে একটা কথা বল, আমাদের লোয়ার বাউন্ড তো 4ই থাকবে, রাইট?
হ্যাঁ। আপার বাউন্ডটা কি হয়ে যাবে? আগে সার্চ চলে রিজিয়ন এখন আমাদের কি? সার্চ রিজিয়নটা এখন আমাদের কি? 5 হবে কি? জাস্ট এটাই না সার্চ রিজিয়ন? হ্যাঁ। তাহলে আমাদের LBO 4 থাকবে, আমাদের UBO 4 থাকবে। ও, বুঝতে পারছিস কি পারছিস না? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। সেটা। ওকে, তাহলে এবার লেখা যাক নতুন ভ্যালু। এটাও 4, এটাও 4। হোয়াট ইজ দ্য মিডল এলিমেন্ট নাও? I think আমার 5 এর সাথে একটু পেছন দিকে আছে তাই না না না, মিডল এলিমেন্ট আমরা কি করে বের করি? 4 আর 4 এর হাফ তো 4 হবে। 4ই হবে। তাহলে এবার আমি দেখে ফেলি আমাদের মিডল এলিমেন্টটা কে আছে। ফাইনালি উই হ্যাভ অবটেন দ্য মার্কস অফ জয়া। কত? 16 পেয়েছে। তো এখানে তুই টিচারকে অ্যান্সার করে দিবি 16 পেয়েছে। তো তাহলে আমাকে বল আমি কতগুলো টার্নসে জয়ার মার্কসটা পেলাম? 3টে। কতবার চেক করতে হলো? তিনবার মাত্র চেক করতে হলো, রাইট? হ্যাঁ। ইন কন্ট্রাস্ট আমরা যদি লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করতাম তাহলে বলতো কতগুলো পেজেস আমাদেরকে উল্টাতে হতো, কতগুলো অ্যান্সার স্ক্রিপ্ট দেখতে হতো? 4টা। চারটে না, ইনফ্যাক্ট 5টা। 5টা। একটা, দুটো, তিনটে, চারটে, আর তারপরে ফাইনালি ফিফথ টার্নে আমরা পেতাম। তাহলে বুঝতে পারছিস সেটার অ্যাডভান্টেজটা? যদিও তুই আমাকে বলবি স্যার এটা তো মাত্র দুটো মুভি আমরা কমিয়েছি, বাট একটা জিনিস বোঝার চেষ্টা কর। যখন তোদের কাছে অনেকগুলো আইটেম থাকবে সার্চ করার জন্য, থিঙ্ক অ্যাবাউট অ্যামাজনস প্রোডাক্ট ক্যাটালগ, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি তোদের কাছে 1000 খানা এলিমেন্টস আছে। ওকে, প্রথমবার চেক করার পরে, প্রথমবার মিডল এলিমেন্টটা চেক করার পরে আমরা কতগুলো এলিমেন্টকে বাদ দিয়ে দিতে পারি বলতো সার্চের প্রসেস থেকে? একটা তো। না, একটা না। এখানে ভালো করে দেখ, লেট মি কাম ব্যাক টু দিস ইনিশিয়াল পজিশন। তো আমাদের ইনিশিয়ালি কি ছিল? আমাদের ইনিশিয়ালি এই জিনিসটা ছিল, আমরা যখন মাঝখানে ধ্রুবটা বের করলাম আমরা লেফট হাফটাকে পুরো বাদ দিয়ে দিলাম না? ও, তাহলে বেসিক্যালি যখন আমরা 1000 এলিমেন্টস এর মধ্যে সার্চ করবো আমরা মিডল এলিমেন্টটা কি আছে দেখলাম, দেখার পরে একটা হাফ পুরো বাদ দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে 1000 থেকে আমাদের সার্চ রিজিয়ন কমে 500 হয়ে গেল। এরপরে আবার যখন আমরা মিডল এলিমেন্টটা বের করবো তখন আমরা কি করলাম, রাইট হাফটাকে পুরো বাদ দিয়ে দিলাম, হ্যাঁ। তার মানে আমাদের সার্চ রিজিয়ন 500 থেকে কমে 250 হয়ে গেল। এইভাবে করে করে দেখছিস আমাদের সার্চ রিজিয়নটা কি ভাবে কমছে। লিনিয়ার সার্চে কিন্তু একটা একটা করে কমতো, এখানে আমাদের বারবার হাফ হচ্ছে। এটাকে বলে এক্সপোনেনশিয়াল স্টোর টাইম, মানে এখানে মানে লগারিদমিক টাইম। আমি রিয়েলি সরি, বারবার হাফ যেহেতু হচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরেছিস হ্যাঁ। হ্যাঁ। যে কেন বাইনারি সার্চটা ফাস্ট হবে ইন কন্ট্রাস্ট টু লিনিয়ার সার্চ? হ্যাঁ। ওকে, আচ্ছা। ইনফ্যাক্ট বাইনারি সার্চের একটা ড্রব্যাক আছে ইন স্পাইট অফ ইট বিং দ্য ফাস্টেস্ট, সেটা হচ্ছে দি এলিমেন্টস দ্যাট আর বিং সার্চড, যে মানে যে অ্যারের মধ্যে আমরা সার্চ করছি সেখানে ওই এলিমেন্টস গুলোকে কোনো একটা অর্ডারে থাকতে হবে। ইট আইদার হ্যাজ টু বি ইন অ্যাসেন্ডিং অর্ডার অর ইট হ্যাজ টু বি ইন ডিসেন্ডিং অর্ডার। ওরা যদি আনঅর্গানাইজ থাকে দেন বাইনারি সার্চ উড নেভার ওয়ার্ক। কারণ দেখ, যদি এগুলো আনঅর্গানাইজ থাকে তুই কি বলতে পারবি যে ধ্রুবের আগে জয়া থাকবে না ধ্রুবের পরেই জয়া থাকবে? না। বলতে পারবি না, রাইট? যেহেতু আমাদের এখানে নামগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড আছে, দেয়ারফর উই ক্যান সে উইথ 100% শিওরিটি যে হ্যাঁ জয়ার নাম ধ্রুবের পরেই থাকবে, আগে থাকবে না। আনসর্টেড হলে আমরা বলতে পারতাম না, আগেও থাকতে পারতো পরেও তখন থাকতে কি পারতো। করতাম যদি তখন আমাদেরকে লিনিয়ার সার্চ ইউজ করতে হবে বা সর্ট করে নিয়ে বাইনারি সার্চ চালাতে হবে। তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাইনারি সার্চ অ্যান্ড লিনিয়ার সার্চ। এই জিনিসটা তোরা এই নোটের মধ্যে পাবি। তো এখানে ক্লাস ওয়ার্কে আসলি, অ্যারেজ ইন জাভাতে আসলি, নোটস অন অ্যারেজ ইন জাভা যদি তোরা খুলিস তাহলে এখানে লাস্টের দিকে আমি অনেক ডিফারেন্সেস দিয়েছি, একবার দেখিয়ে দিচ্ছি তাহলে তোদের মাথায় থাকবে। এখানে অ্যারের ব্যাপারটা কি, ইন্ডেক্স অর সাবস্ক্রিপ্ট কি, এগুলো একটু তোরা পড়ে নিস। এগুলো প্রোগ্রাম করতে করতে যা লেগেছে সেগুলো দিয়েই হচ্ছে। এবার আমি ডিফারেন্সেসে চলে আসি। তো এখানে এই যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন লিনিয়ার সার্চ এন্ড বাইনারি সার্চ, স্টেপল কোয়েশ্চেন দিতেই পারে, ঠিক আছে? খুবই কমন কোয়েশ্চেন এটা। তো লিনিয়ার সার্চ ইজ মোর এফিশিয়েন্ট ইন কেস অফ দি অ্যারে হ্যাজ স্মলার নাম্বার অফ এলিমেন্টস। অবভিয়াসলি যদি কম থাকে প্রত্যেকটা দেখে নেওয়াটা তাড়াতাড়ি। ওকে, লিনিয়ার সার্চের অ্যাডভান্টেজ কি? দ্য অ্যারে নিড নট বি সর্টেড ফ্রম বিফোর। আর যেহেতু আমরা প্রত্যেকটা এলিমেন্টই চেক করে নিচ্ছি তাই আমাদেরকে সর্ট করে নেওয়ার দরকার নেই। বাট বাইনারি সার্চে দ্য অ্যারে নিডস টু বি সর্ট, ঠিক আছে? এখানে লিনিয়ার সার্চের ব্যাপারে বলেছি যে সিম্পল টু এলিমেন্ট, বাট ইচ এলিমেন্ট ইজ কম্পেয়ার্ড এগেইনস্ট দ্য এলিমেন্ট উই ওয়ান্ট টু ফাইন্ড। এখানে প্রত্যেকটা টাইমে অ্যারেটা হাফ হচ্ছে, আমাদের সার্চ রিজনটাকে আমরা ডিভাইড করছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এবার অ্যানালজি ক্লিয়ার হয়ে গেছে, এবার তোদের লেখার পালা। তো এটা একটু তোরা খাতায় লিখতে শুরু করে। ওকে, তো এই যে পার্টিকুলার অ্যারেটা আছে, এই পার্টিকুলার অ্যারেটার সাইজ কত? 8। 8, একদম।
তো যখনই আমাদেরকে কোনো অ্যারে দেওয়া হবে, সেই অ্যারের তিনটে জিনিস আমাদেরকে তোর ডিনোট করে রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে একটা আমাদের এলবি, একটা হচ্ছে ইউবি, আর আরেকটা হচ্ছে মিড। তো এবার এই এলবি, ইউবি আর মিড কি স্টোর করে? তো এখানে এলবি বলা আছে, এলবি স্টোরস দি ইন্ডেক্স অফ দি লোয়ার বাউন্ড অফ দ্য সার্চ রিজন। ঠিক আছে? ইনিশিয়ালি আমাদেরকে তো এন্টায়ার অ্যারেটাকে সার্চ করতে হয়, রাইট? which is why LB always starts out at position 0. গেল। এরপরে চলে আসি UB তে। UB stores what? It stores the index of the upper bound of the search region. ওকে, তো ইনিশিয়ালি যেহেতু আমাদেরকে পুরো অ্যারেটাকে সার্চ করতে হয়, my upper bound has to be the last index. ওকে, আর মিড কি স্টোর করে? মিড স্টোরস দি ইন্ডেক্স অফ দি মিডল এলিমেন্ট অফ দ্য সার্চ রিজিয়ন। তো সার্চ রিজিয়ন এলবি আর ইউবি ডিনোট করছে, আর এদের যে মিডল এলিমেন্টটা হবে সেটা মিড ইন স্টোর করছে। ঠিক আছে? একটা জিনিস যেটা তোদেরকে মাথায় রাখতে হবে সবসময়, যেটা স্টুডেন্টরা কনফিউজ করে, সেটা হচ্ছে এলবি, ইউবি অ্যান্ড মিড, দে অলওয়েজ স্টোর ইন্ডেক্সেস। দে ডু নট স্টোর দি এলিমেন্ট, মাইন্ড ইউ, দে অনলি স্টোর দি ইন্ডেক্স। তাহলে আমাকে একটা কথা বল, আমাকে যদি এআরআর এর এলবি পজিশনের এলিমেন্টটাকে পেতে হয়, তাহলে আমরা কি লিখবো? যেরকম আমি তোদেরকে বলি না, হোয়াট ইজ দি আইএথ এলিমেন্ট অফ দি অ্যারে, হ্যাঁ সেভাবেই আমি বলছি হোয়াট ইজ দি এলবি পজিশন এলিমেন্ট অফ দি অ্যারে। তাহলে কি লিখবো? এআর আর থার্ড ব্র্যাকেটে এলবি। একদম এআরআর থার্ড ব্র্যাকেটে এলবি। তো এখানে একটা জিনিস বুঝতে পারছিস, এলবি ইজ মাই ইন্ডেক্স, হ্যাঁ whereas the element is ARR LB. সেম ফর মিড অ্যাজ ওয়েল। আমাদের মিডের ইন্ডেক্স হচ্ছে এটা, বাট মিডল এলিমেন্ট তাহলে কি? এআর আর থার্ড ব্র্যাকেটে এলবি। এই ডিস্টিংগুইশটা যদি মাথায় ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু পরে গিয়ে ঝামেলা হবে। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে, ওকে, চলো এটা তোরা খাতায় লিখতে থাক। আর তারপরে হচ্ছে হাউ টু ক্যালকুলেট বিট ফ্রম এলবি অ্যান্ড ইউবি। তো ইনিশিয়ালি যদি আমি ধরে নিই আমার এলবির ভ্যালু 0 আর আমার ইউবির ভ্যালু হচ্ছে 7, ওকে, তাহলে আমরা মিড কিভাবে ক্যালকুলেট করব? হোয়াট ইজ দ্য ফর্মুলা? মিড ইকুয়াল টু এলবি প্লাস ইউবি বাই 2। বাই 2। এবার এখানে আমরা কিন্তু ইন্টিজার ডিভিশন করছি, ঠিক আছে? এটা মাথায় রাখিস, ইন্টিজার ডিভিশন। এখানে আমাদের ফ্র্যাকশনাল পার্ট আসবে না, বিকজ ইন্ডেক্সেস ক্যানট বি ফ্র্যাকশনাল। তো তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে আমাদের 0 আর 7 এর জন্য এটার ভ্যালু হয়ে যাবে 3। লিখে ফেল, হয়ে গেলে পরে বলিস। আচ্ছা, তোদের টিচার্স ডে পারফরমেন্সটা কি নিয়ে? নাচ না গান না অন্য কিছু? মানে সবই আছে, Acting. অ্যাক্টিং, আমরা অ্যাক্টিং তোরা এ কিসের নামবো। জন্য অডিশন দিচ্ছিস? অ্যাক্টিং। অ্যাক্টিং, আচ্ছা। রিদিমাও? হ্যাঁ স্যার। ভালো ভালো ভালো। তাহলে অনলাইনে কিভাবে করবি? ওই যেভাবে তোর ওই জানি না, আমাদের বলছে যে কালকে হয়তো স্কুলও যেতে হবে। ও আচ্ছা আচ্ছা, নাকি ওই আই আই সুপার ওম্যান আই আই যে আছে সে যেরকম ভাবে করে, বা ভুবন মাম যেভাবে করে সেরকম ভাবে করবি? দেখি। বিবি কি বাইন্স ভিডিও দেখেছিস তো তোরা, নাকি জানিস না? হ্যাঁ জানি। ও যেরকম ভাবে বানায়। হ্যাঁ। লিখে নে। আর হ্যাঁ, যে নোটটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা কি? সেটা হচ্ছে এটা, দি অ্যারে মাস্ট বি সর্টেড ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার। তো আমরা যে এক্সাম্পলটা দেখলাম সেটা অ্যাসেন্ডিং অর্ডারের ছিল। ডিসেন্ডিং অর্ডারের জন্য বাইনারি সার্চ কাজ করবে, শুধু কিভাবে কাজ করবে সেটাই জাস্ট ডিফার করবে। এবার দেখতে তোরা বলতে পারিস কিনা? আচ্ছা, ইনিশিয়ালি আমাদের অ্যারেটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড ছিল। we were asked to find the name or the marks of Jaya. আমরা মাঝখানে ধ্রুব পেলাম, আমরা রাইট হাফে সার্চ করলাম, রাইট, জয়ার নাম। যদি আমাদের তোর অ্যারেটা ডিসেন্ডিং অর্ডারে সর্টেড থাকতো, তাহলে কোন হাফে সার্চ করতে? লেফট হ্যান্ড। একদম ঠিক, লেফট হাফে সার্চ করতে। এটাই হচ্ছে ডিফারেন্স, আর কিচ্ছু না। বোঝা গেছে? করে ফেলে। আমার যতদূর মনে হয় সর্টিংটা আমাকে তোদেরকে পরেই করাতে লাগবে। আমি বিকেলে ওটা যে ক্লাসটা নেবো তখন আমি সর্টিংটা করিয়ে দেবো।
হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক হাউ দি অ্যাকচুয়াল সর্টিং প্রসেস উইল গো অন। তাহলে এখানে আগে এটা আমরা কমপ্লিট করে নিই, তারপরে তোরা যেভাবে খাতার মধ্যে ফ্রেম করে লিখতে চাস সেভাবে তোরা লিখিস। আচ্ছা, তো এবার এখানে এই যে কেস ওয়ানটা আমরা নিয়ে এসেছি, এই কেস ওয়ানের মধ্যে আমি কি বলছি, দি অ্যারে ইজ সর্টেড ইন অ্যাসেন্ডিং অর্ডার। ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস তো এটা কি মানে বলে দেবে কোয়েশ্চেনে যে হ্যাঁ হ্যাঁ, এটা বলে দেবে। এবার হ্যাঁ, ভালো ভালো কথা তুই মনে করালি। তো বাই ডিফল্ট, ওকে, বাই ডিফল্ট তোর খাতার মধ্যে লিখে নিতে পারিস। বাই ডিফল্ট যদি কিচ্ছু না বলা থাকে, ওকে, বাই ডিফল্ট যদি কিচ্ছু না বলা থাকে, assume the array is sorted in ascending order। ঠিক আছে, তো এখানে এই যে অ্যাসেন্ডিংটা আছে, এখানে আমি জাস্ট এটা যদি লিখেন, এখানে আমার লেখার জায়গা নেই, তোরা একটু লিখেন। বাই ডিফল্ট assume that the array is sorted in ascending order। ইন কেস যদি কোয়েশ্চেনের মধ্যে বলে দেওয়া থাকে the array is sorted in descending order or sort the array in descending order, তখন তোদেরকে চেঞ্জ করতে হবে। বাট ডিফল্ট হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার অলওয়েজ, সর্টিং হোক বা সার্চিং হোক, দ্য ডিফল্ট অর্ডার ইজ অ্যাসেন্ডিং। ভালো তুই মনে করালি, এটা নাহলে ভুলে যেতাম। দুজনেই লিখে নিয়েছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার তাহলে আমাকে বল এই পার্টিকুলার অ্যারেতে মানে অ্যারে সাইজ কত? দ্যাট উড বি দি ভ্যালু অফ n। 8। এই একদম ঠিক। নাও লেটস সে আমাদেরকে তোর কি বলবো খুঁজতে বলা হয়েছে হলো এই এলিমেন্টটা, আমাদেরকে 13 খুঁজতে বলা হয়েছে। ওকে, নাও জাস্ট লাইক বিফোর আমাদের যেরকম পস ছিল, যেই পসের মধ্যে আমরা তোর ওই যেই পজিশনে আমরা পেয়েছি আমাদের কি বলে কি এলিমেন্টটা, সেই ইন্ডেক্সটা স্টোর করতাম, এখানেও ঠিক সেম জিনিসই হয়। ঠিক আছে, তো লিনিয়ার সার্চের ক্ষেত্রে আমাদের পসের কি বলবো ডিফল্ট ভ্যালু কি ছিল বা ইনিশিয়াল ভ্যালু কি ছিল? -1 ছিল। এখানেও তাই থাকবে, -1। ঠিক আছে, আচ্ছা, তো সবার প্রথমে এলবির ভ্যালু কি হবে আর ইউবির ভ্যালু কি হবে? ইনিশিয়ালি আমাদের সার্চ রিজিয়নটা কোথা থেকে কোথায় শুরু হয়? 0 থেকে 7। একদম, তাহলে এলবিটা আমাদের ইনিশিয়ালি 0 হবে আর ইউবিটা আমাদের 7 হবে, রাইট? এখানে সেটা আমি লিখে নিচ্ছি, 0 and 7, দিজ আর মাই ইনিশিয়াল ভ্যালু। ওকে, আচ্ছা, এরপরে আমাদেরকে এবারে কি করতে হবে? আমাদেরকে মিডল এলিমেন্টটাকে বের করতে হবে, মিডল ইন্ডেক্সটাকে বের করতে হবে। তাহলে আমাদের মিডল ইন্ডেক্সটা কি হয়ে যাবে? 3 হয়ে যাবে, রাইট? এখানে আমি জাস্ট একটু ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দিস উইল বি আমরা এখানে ক্যালকুলেশনের জায়গা নেই, এটা আমি 3 লিখে দিচ্ছি। মিড কি করে ক্যালকুলেট করে তোরা জানিস? আচ্ছা, তো এবার এটা হচ্ছে আমাদের মিডল এলিমেন্ট। লেট মি জাস্ট কপি দিস 3, এটাকে আমি চেঞ্জ করে লিখে দিই হচ্ছে মিড। জাস্ট একটু দাঁড়া, এটা হচ্ছে আমাদের মিড। চেঞ্জ ইটস কালার টু রেড অ্যাজ ওয়েল। ওকে, তো এবার আমরা মিডল এলিমেন্টটা কি আছে দেখে নিই। তো আমাদের মিডল এলিমেন্টটা হচ্ছে 6, রাইট? তাহলে আমাদের মিডল এলিমেন্টটা যদি 6 হয়, তাহলে পরে আমার সেটা কি আমাদের কি এলিমেন্টের সাথে মিলছে? না, মিলছে না। তাহলে আমাদেরকে কোথায় চেক করতে হবে? আমাদের রাইট সাইডে। রাইট সাইডে আমাদেরকে চেক করতে হবে, রাইট? বিকজ 13 ইজ গ্রেটার দ্যান 6। ওকে, তাহলে সেইভাবে আমাকে একটু বল, তো আমাদের কি কোন কোন জায়গায় প্রেজেন্ট থাকতে পারে? সবার প্রথমে আমাদের কিটা মিডল পজিশনই থাকতে পারে না, রাইট? সবার প্রথমে আমাদের কিটা মিডল পজিশনে থাকতে পারে, মিডলে। আর কোথায় থাকতে পারে? রাইট সাইড গুলোতে রাইট সাইডে থাকতে পারে, তো আমি ওটাকে রাইট হাফ লিখছি। আর আর কোথায় থাকতে পারে? লেফট হাফে থাকতে পারে। এবার আমাদের এলিমেন্টটা মিড পজিশনে আছে কিনা সেটা আমরা কিভাবে চেক করবো বলতো? হোয়াট শুড বি দ্য কন্ডিশন? আমি কাকে চেক করছি, মানে আমি কাকে খুঁজছি? ভেরিয়েবলটার নাম বলবি। একদম, আমরা কি কে খুঁজছি। এবার কি কে আমি কার সাথে কম্পেয়ার করব চেক করার জন্য মিডলে আছে কিনা? তাহলে আমাদের মিডলের এলিমেন্টটা কি? মিডলের এলিমেন্টটা দেখ, আমি কিছুক্ষণ আগেই বললাম ইন্ডেক্স আর এলিমেন্টের মধ্যে তফাৎ আছে। মিডল এলিমেন্ট একদম একদম। তো এবার যদি মিডলেই আমার কিটা থাকে, তাহলে কোন কন্ডিশনটা ট্রু হবে? কি ইজ ইকুয়াল টু মিড, রাইট? বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের কন্ডিশনটাও এরকম টাইপেরই লেখা আছে।
তো যদি আমাদের কিটা মিডলে থাকে দেন দিস কন্ডিশন উইল বি ট্রু, কি ইজ ইকুয়াল টু মিড। ওকে, এবার আমার কিটা যদি রাইট হাফে থাকে তাহলে কোন কন্ডিশনটা ট্রু হবে? কি উইল বি হোয়াট ইন রিলেশন টু দি মিডল এলিমেন্ট? এখন যে কেসটা হচ্ছে, ইউবি না না না, কি উইল বি হোয়াট ইন রিলেশন টু দি মিডল এলিমেন্ট? আমাদের মিডল এলিমেন্টটা কি? এয়ার আর মিডটা কি কারেন্ট কি? 6 আমাদের 6 আমাদের এয়ার, আমাদের মিডল এলিমেন্টটা কারেন্ট কি? হ্যাঁ এবার এই মিডল এলিমেন্টের রেসপেক্টে কিটা কি? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন কি এন্ড মিডল গ্রেটার এলিমেন্ট? গ্রেটার, রাইট? তো হ্যাঁ। আমাদের এলিমেন্টটা যদি রাইট হাফে থাকে তাহলে দ্য কি উইল বি গ্রেটার দ্যান দ্য মিডল এলিমেন্ট। হ্যাঁ এবার এরকম ভাবে রিধিমা তুই আমাকে বল, যদি আমাদের কিটা লেফট হাফে থাকে তাহলে কোন কন্ডিশনটা ট্রু হবে? তাহলে কি উইল বি মিডল এলিমেন্টের রেসপেক্টে কি হবে কিটা যদি লেফট হাফে থাকে? লেফট হাফে থাকলে লেফট হাফে কখন আমরা খুঁজবো? আমি যদি এখানে 13 এর জায়গায় 3 লিখতাম তাহলে পরে তুই কোন হাফে খুঁজতি? 3 এর না পর না, 3 এর পর না, তুই 3 টাকে খুঁজছিস, ইওর মিডল এলিমেন্ট ইজ 6, তুই কোন হাফে খুঁজতি, লেফট না রাইট? এলবি তে খুঁজতাম। লেফট হাফে খুঁজতাম, রাইট? হ্যাঁ। লেফট হাফে খুঁজতাম, কেন লেফট হাফে খুঁজছি আমরা এখানে? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন কি মানে 3 and 6? 3 ইজ হোয়াট কম্পেয়ার্ড টু 6? বড় ছোট না ইকুয়াল? ছোট। ছোট। তাহলে আমাদের কি এলিমেন্ট যদি মিডল এলিমেন্টের থেকে ছোট হয় হ্যাঁ। তাহলে আমরা লেফট হাফে খুঁজি। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা চলো আমি এটাকে 13 করে দিই আবার, দ্যাট ওয়াজ দি এলিমেন্ট উই ওয়ার লুকিং ফর। তাহলে এবার কন্ডিশন গুলো একবার ম্যাচ করে করে দেখি। ইজ 13 ইকুয়াল টু দি মিডল এলিমেন্ট? না না। না, ফলস। এবার ইজ 13 গ্রেটার দ্যান দি মিডল এলিমেন্ট? ইয়েস। ইয়েস ট্রু। তাহলে আমাদেরকে রাইট হাফে খুঁজতে হবে, রাইট? ইনফ্যাক্ট লেফট হাফেরটাও আমাদের ফলস হবে, তো এটা আমাদের চেক করার দরকার নেই, বাদ দাও। আচ্ছা এবার আমাদেরকে রাইট হাফে যেহেতু খুঁজতে হবে দেন হোয়াট শুড বি মাই সার্চ রিজিয়ন? আমাদের এলবির নতুন ভ্যালু কি হওয়া উচিত বলতো? কোনটা? আমরা এখন কোন হাফে খুঁজবো? রাইট রাইট হাফে খুঁজবো, দিস কন্ডিশন ইজ ট্রু, সেই কারণে হ্যাঁ রাইট হাফে খুঁজবো। মানে আমাদের এখন সার্চ রিজিয়নটা কি, কোন ইন্ডেক্স থেকে কোন ইন্ডেক্স? 1 থেকে এই 1 থেকে, কেন রাইট হাফে খুঁজবো বললাম না? কার রাইট হাফে? 6 এর রাইট থেকে হাফে 7 অবধি না, 3 থেকে 7 না, 4 থেকে 7 অবধি। 3 থেকে খোঁজার কি কোনো দরকার আছে? 3 তো অলরেডি আমরা দেখেই নিয়েছি, তাই না? তাহলে আমাদের 3 থেকে 7 অবধি খোঁজা উচিত, 4 থেকে 7 অবধি খোঁজা উচিত, সরি। বোঝা গেছে? হ্যাঁ বুঝলাম ওকে, তাহলে এলবির এখন কারেন্ট ভ্যালু হয়ে যাবে 4। তাহলে বলতো এলবির ভ্যালু আমরা মিডের রেসপেক্টে কি অ্যাসাইন করলাম? +1 একদম, তাহলে এলবি ইকুয়াল টু মিড প্লাস 1 আমরা করি। কখন করি? যদি আমাদের এলিমেন্টটা রাইট হাফে এক্সিস্ট করে। বোঝা যাচ্ছে নাকি সব মাথার উপর দিয়ে বেরোচ্ছে? না বোঝা যাচ্ছে? ওকে, আমাদের ইউবিটা সেমই থাকবে। ওকে, এবার আবার আমাদেরকে মিডল এলিমেন্টটা কম্পিউট করতে হবে, তাহলে হোয়াট উইল বি মাই মিডল এলিমেন্ট নাও? 5 5। দেখে নি মিডল এলিমেন্টটা কে আছে। আচ্ছা এখানে আমি 10 পেলাম। ওকে, তো তাহলে বল ইজ 10 ইকুয়াল টু, সরি ইজ 13 ইকুয়াল টু 10? false ফলস, রাইট? তার মানে আমাদের মিডল পজিশনে এলিমেন্টটা নেই। এবার চেক করি রাইট হাফে আছে কিনা। ইজ 13 গ্রেটার দ্যান 10? true ট্রু, তার মানে আমাদের এলিমেন্টটা রাইট হাফে আছে। বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা তাহলে রাইট হাফে আছে মানে কি এলবির নতুন ভ্যালুটা তাহলে কি হয়ে যাবে? সার্চ রিজিয়নটা কি হয়ে যাবে? 6 হবে একদম 6 থেকে 7 হবে। রিধিমা তুই বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা আমাদের 6 হয়ে যাবে, ইউবিটা আমাদের স্টিল 7 থাকবে। হ্যাঁ। আবার আমরা মিডল এলিমেন্টের ইন্ডেক্স ক্যালকুলেট করব। হ্যাঁ হোয়াট উইল বি দ্যাট? তো 13 বাই ইজ 2 কত হয়? 6 6। তাহলে 6 এর এখানে কে আছে? তো এখানে আমার এটা, হ্যাঁ ঠিক আছে। তো 6 এ আমাদের আছে হচ্ছে 13 ফাইনালি। তাহলে 13টা আমাদের মিডল এলিমেন্টটা আমরা পেয়ে গেছি, হ্যাঁ এটা ট্রু। তাহলে দেখ আমাদের কি আর খোঁজার দরকার আছে? না আমরা অলরেডি পেয়ে গেছি না কোন পজিশনে 13টা আছে, হ্যাঁ রাইট? তাহলে পজিশনের ভ্যালু কি হয়ে যাবে এখন? 6 6 হয়ে যাবে, একদম ঠিক, মানে মিড হয়ে যাবে বেসিক্যালি। তাহলে আমরা এখানে আউটপুটটা কি দেবো? আমরা এখানে আউটপুট দেবো হচ্ছে দ্য এলিমেন্ট ওয়াজ ফাউন্ড অ্যাট, এলিমেন্ট ইজ অ্যাট 6। এরপর তোরা খাতায় লিখে নে। Position
ওকে, এবার তোরা জাস্ট আমি ছোট্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, তোরা এবার এলবি আর ইউবির মধ্যে আমাকে একটু রিলেশনটা একটু আমাকে বল, ঠিক আছে? তো এখানে প্রত্যেকটা রোতে আমাদের এলবি আর ইউবির মধ্যে রিলেশনশিপটা কি বলতো? প্রত্যেকটা রোতে what relation is true? What is LB compared to LB? UB less than, equal to, না greater than? So UV is greater than LB. মানে তাহলে LB is less than UB, রাইট? ইনফ্যাক্ট পরে তুই দেখবি LB এর ভ্যালু UB এর সাথে ইকুয়ালও হতে পারে। ওকে, তাহলে আমরা যদি ভ্যালিড ভ্যালুস এর ব্যাপারে ভাবি, LB will always be less than or equal to UB, তাই না? হ্যাঁ, বোঝা গেছে? ঠিক আছে, লিখে ফেলে এবার। তো ইকুয়াল টু কেন? ইকুয়াল টু হতেই পারে, ব্যাপারটা দেখ না, এলবি মানে কি লোয়ার বাউন্ড, হ্যাঁ, ইউবি মানে কি আপার বাউন্ড। আপার বাউন্ড। এবার আমরা যদি এই পার্টিকুলার ক্ষেত্রে দেখি, এখানে আমাদের ইউবি আর এলবি এর ভ্যালু সেম হয়েছিল না? হ্যাঁ, হতেই পারে। হতে এলবি মানে লোয়ার বাউন্ড সবসময় আপার বাউন্ডের থেকে ছোট হবে, বাট ইকুয়ালও হতে পারে, রাইট? তার মানে কি, যদি আমাদের এলবি আর ইউবির ভ্যালিড ভ্যালুজ হয়, এলবি লেস দ্যান ইকুয়াল টু ইউবি উইল বি ট্রু ফর ভ্যালিড ভ্যালু। বাস লিখে নেই এটা। জানি এর বোর্ডটা অনেক ক্লামজি হয়ে গেছে, দেখ তোরা একটু করে একটু অ্যারেঞ্জ করে লিখে নে খাতায়। তো এখানে আমরা লাকি ছিলাম, দ্য এলিমেন্ট ওয়াজ ফাউন্ড। এবার এটা হতেই পারে দ্য এলিমেন্ট ইজ নট ফাউন্ড, সেটা আমরা পরের এক্সাম্পলে দেখবো। দেখ আমি কিন্তু বলছি বারবার, যদি মাথার উপর দিয়ে যায় আমাকে কিন্তু বলবি, কারণ এটা না বুঝলে প্রোগ্রামটা লিখতে অসুবিধা হবে, অ্যালগোরিদমটা লিখতে অসুবিধা হবে। তোদের রেফারেন্সের জন্য একটা কাজ করে দিচ্ছি, এইগুলো তোরা এই এলিমেন্ট গুলো তোরা কপি করে দিস। এই এলবি ইউবি মিড যেটা আমি দেখিয়েছি, এটা না দেখালেও হবে, দিস ড্রাই রান টেবিল ইজ এনাফ। এটা তোর খাতায় কি করে দেখাবে, এটা তোকে বোর্ডে করছি।
একটু যাতে হয়ে গেলে পরে বলিস। হ্যাঁ হয়ে গেছে? সব লিখে নিয়েছিস তো? কিছু মিস করিসনি তো? দেখে না, অনেক কিছু আছে কিন্তু বোর্ডে, একবার একটু মিলিয়ে নে। আচ্ছা মিলিয়ে একটু মিলিয়ে নে। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো জাস্ট লাস্ট একটা পয়েন্ট একটু হাইলাইট করে দিচ্ছি। তো আমাদের এলবি আর ইউবির ভ্যালুগুলো ভ্যালিড তখনই যদি ওদের মধ্যে এই রিলেশনশিপটা হোল্ড করে, এলবি ইজ লেস দ্যান অর ইকুয়াল টু ইউবি। By definition, lower bound should always be either less than or equal to the upper bound, right? তো এবার আমরা আরেকটা কেস দেখি। তো এই কেসের মধ্যেও আমাদের n এর ভ্যালু 8, বাট নাও ইনস্টেড অফ সার্চিং ফর 13 আমরা এখন জিরোর জন্য সার্চ করবো, ঠিক আছে? জিরোকে খোঁজার চেষ্টা করবো। আচ্ছা, তো আমি এখান থেকে জাস্ট এটাকে একটু কপি করে নিই, পেস্ট, জাস্ট একটু দাঁড়াও মিনিট। আচ্ছা, ওকে। তো এবার তোরা আমাকে ওটা রাইট হাফ বলেছিলি, লেফট, আমি সেটাই করে দিই। বেকার কনফিউশন ক্রিয়েট করে লাভ নেই, একই ব্যাপার। সরি, এটা এখানে, ওটা এখানে, ঠিক আছে, এটা থাক। ওকে, তাহলে সবার প্রথমে সেই বেসিক থেকে শুরু করতে হবে। হোয়াট উড বি দ্য ইনিশিয়াল ভ্যালু অফ এলবি? জিরো। 0। রিধিমা এবার বল, হোয়াট উড বি দ্য ইনিশিয়াল ভ্যালু অফ ইউবি? 7। 7, একদম ঠিক। পড়া যাক। তো এলবি হচ্ছে আমাদের 0, ইউবি হচ্ছে আমাদের 7। ওকে, আচ্ছা, এবার মিডলটা ক্যালকুলেট করতে হবে। ইট উইল বি 3, জাস্ট লাইক বিফোর। ওকে, তাহলে দেখে নিই থার্ড পজিশনে কোন এলিমেন্টটা আছে। আচ্ছা, তো এখানে আমাদের 6 আছে। তো এবার আমরা কি করব? আমরা সেই কম্পেয়ার করবো। এবার দেখ, আমরা এখান থেকে ডিরেক্টলি দেখে বুঝে যাচ্ছি কি হ্যাঁ আমাদেরকে লেফট হাফে সার্চ করতে হবে না আমাদেরকে রাইট হাফে সার্চ করতে হবে। আমাদেরকে তো কম্পিউটারকে বোঝাতে হবে কোনোভাবে যে তুমি কোন হাফে সার্চ করবে। সেই বোঝানোর জন্যই আমরা এই কন্ডিশন গুলো ইউজ করি। ওকে, আচ্ছা, তো এবার ইজ কি প্রেজেন্ট ইন দি মিডল দেখে নেওয়া যাক। তো কি ভ্যালু হচ্ছে 0 আর মিডল এলিমেন্টের ভ্যালু হচ্ছে 6। তো এটা ট্রু না ফলস? ফলস। এটা ফলস, কিটা মিডল পজিশনে নেই, রাইট? এবার আমরা এটা দেখে নিই। তো ইজ কি প্রেজেন্ট ইন দি রাইট হাফ, সেটা এবার কম্পিউটার টেস্ট করবে। তো ইজ 0 গ্রেটার দ্যান 6? নো। নো, ফলস। তাহলে এবার কম্পিউটার চেক করবে রাইট হাফে, লেফট হাফে আছে কিনা। তো ইজ 0 লেস দ্যান 6? ইয়েস। ইয়েস, তাহলে ও লেফট হাফে চেক করবে। তাহলে এবার লেফট হাফে চেক করার জন্য আমাকে বলতো হোয়াট শুড বি দ্য সার্চ রিজিয়ন নাও? লেফট হ্যান্ড সাইডে। লেফট হ্যান্ড সাইডে। তাহলে এলবির ভ্যালু কি হবে আর ইউবির ভ্যালু কি হবে সেটা আমাকে বল। এলবি 0 হবে, ইউবি 2 হবে। একদম ঠিক, ইউবি 2 হবে। কেন 2 হবে দিদিমা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তাহলে বলতো হোয়াট ইজ দি ভ্যালু অফ ইউবি ইন রিলেশন টু মিড? ইউবির ভ্যালুটা আমরা বেসিক্যালি কি সেট করলাম? ইউবি তাহলে প্লাস মিড প্লাস 1। ভেবে দেখ, ভেবে বল একটু। মিড হচ্ছে এটা, ইউবি হচ্ছে এটা, ও মিড মাইনাস 1। মিড মাইনাস 1। বোঝা গেছে? হ্যাঁ। তার মানে কি, আমাদের যদি এলিমেন্টটা রাইট হাফে বিলং করে আমরা এলবির ভ্যালু সেট করব মিড প্লাস 1 দিয়ে, ঠিক আছে? যদি আমাদের এলিমেন্টটা লেফট হাফে বিলং করে আমাদেরকে শুধু ইউবি কে অ্যাডজাস্ট করতে লাগবে। আর ইউবি কে আমরা অ্যাডজাস্ট করবো কিভাবে? মিড মাইনাস 1 দিয়ে। আশা করি বোঝা গেছে এটা? হ্যাঁ। ঠিক আছে, তাহলে ইউবির ভ্যালু আমার হয়ে যাবে 2। আবার সেই সেম ফান্ডা, আবার বের করো মিডল এলিমেন্টের ইন্ডেক্স কি লিখবো রিধিমা বল? তো এখানে মিডল ইন্ডে 1 হবে। একদম ঠিক, এটা আমাদের 1 হবে। তাহলে দিস ইজ মাই মিডল এলিমেন্ট। ওকে, দেখে নাও যে এখানে কে আছে। এখানে -2 আছে।
তাহলে is key equal to -2? No. False. Is key greater than -2? True. True. তাহলে আমাদেরকে এবার রাইট হাফে সার্চ করতে হবে, Hmm. রাইট? রাইট হাফে সার্চ করতে হবে মানে আমাদের এলবি ভ্যালু কি হয়ে যাবে? 4. এই ভালো করে দেখে বল, কার রাইট হাফে সার্চ করতে হবে? সবসময় আমরা মিডের রাইট হাফে সার্চ করি, ও তাহলে 2 হয়ে যাবে। আর এটা 2 হবে কেন বোঝা গেছে? দেখ আমরা তোর কি বলবো, রাইট হাফে থাকলে কি করি, এলবি ইকুয়াল টু মিড প্লাস 1 করি না? হ্যাঁ আগেরটাতেই লিখিয়েছিলাম, হ্যাঁ আমরা এখানে লিখিয়েও দিচ্ছি, এটা হলে পরে এলবি ইকুয়াল টু মিড প্লাস 1। আচ্ছা তাহলে এটা আমাদের 2 হয়ে যাবে, ইউবিটা আমাদের 2ই থাকবে, কিছু চেঞ্জ হবে না। ওকে, একটু দাঁড়া, আমি এটাকে এখানে আনি, সরি এটা এখন আমার আর লাগবে না, এটা এখানে থাক, আমি এটাকে এলবি কমা ইউবি করে দিই। ওকে, তো তাহলে পরে এবার বলে ফেল, এবার আমাদের মিডল এলিমেন্টের ইন্ডেক্স কি হবে? এবার দুটোই 2 আছে তো দুটোই 2 আছে, তাহলে বল 2 হবে। 2 2 হবে। হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের মিডল এলিমেন্ট। দেখে নাও যাক আমাদের মিডল এলিমেন্ট, আমাদের মিডল এলিমেন্ট is 0 equal to the middle element? Sorry. False. এবার is 0 greater than the middle element? Sorry. No. False. তাহলে লেফট হাফেই থাকবে, সেটাই কম্পিউটার ডিটারমাইন করবে। is 0 less than 3, এটা ট্রু, রাইট? তো তাহলে পরে আমাকে বলে ফেল এবার এলবির ভ্যালু কি হবে, ইউবির ভ্যালু কি হবে যদি লেফট হাফে থাকে? লেফট হাফে থাকলে পরে আমরা কাকে মডিফাই করি, এলবি না ইউবি? এলবি এই দেখ লিখে দিয়েছি তো, ও ইউবি ইউবি কে, এলবির ভ্যালু সেমই থাকবে, ইউবিটাকে মডিফাই করব কি হবে? মিড -1 তাহলে কি লিখবো? তাহলে আগের স্টেপে মিডের ভ্যালু কত ছিল? 2 ছিল। তাহলে এখন কত হবে? 2 তাহলে তাহলে 1 হবে। 1 হবে। এটা কি তোরা ধরতে পেরেছিস কেন এটা করি না? দেখ লেফট হাফে থাকলে পরে আমাদেরকে শুধু ইউবি কে অ্যাডজাস্ট করতে লাগে, স্বাভাবিক কথা, আমাদের রাইট সাইডের থেকে ওটা সরছে, আর রাইট হাফে থাকলে পরে আমাকে এলবি কে অ্যাডজাস্ট করতে লাগে, লেফট সাইড থেকে সরছে, হয়ে গেল। তাহলে এবার একটা জিনিস দেখ, এলবি ইউবি থেকে বড় হয়ে গেছে, ডাজ দিস ফিট দ্য ডেফিনেশন এনিমোর? না ইনফ্যাক্ট তুই একবার ভেবে দেখ, আমাদের এই অ্যারেটা তো অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড, রাইট? হ্যাঁ যদি 0 থাকতো, কোথায় থাকতো? -2 ঠিক পরে থাকতো। হ্যাঁ আছে কি 0 এখানে? আমি নাহলে না। তোকে সরিয়ে দেখিয়েও দিচ্ছি, দেখ নেই তো, না তাই না? তো তার মানে কি, যদি আমাদের এলবি কখনো ইউবি থেকে বড় হয়ে যায় তাহলে পরে উই হ্যাভ টু স্টপ, বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে, তো উই স্টপ। যদি এলবি ইউবি থেকে বড় হয়ে যায় দেন উই টার্মিনেট। আর যেহেতু আমরা এলিমেন্ট এখনো পাইনি, আমাদের পসের ভ্যালু স্টিল -1, হেন্স আমাদের তোর কি বলবো আউটপুটটা কি আসবে? আমাদের আউটপুটটা আসবে হচ্ছে এলিমেন্ট ওয়াজ নট ফাউন্ড। আশা করছি বোঝা গেছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, লিখে নাও। তো এই যে কোন সময় কি অ্যাডজাস্টমেন্ট করতে হবে এটাই জাস্ট আমাদেরকে মাথায় রাখতে হবে, আর কিচ্ছু না। তো এবার আমাদের কিটা কি হতে পারে, আমাদের কিটা আইদার মিডল পজিশনে থাকতে পারে, বা রাইট হাফে থাকতে পারে, বা লেফট হাফে থাকতে পারে, রাইট? হাউ মেনি অপশনস ডু উই হ্যাভ? রাইট, কি ক্যান বি প্রেজেন্ট ইন আইদার অফ দ্য থ্রি লোকেশনস। তো তাহলে পরে এটা টেস্ট করার জন্য কি কোথায় আছে, হোয়াট টাইপ অফ কনস্ট্রাক্ট শুড উই ইউজ? শুড উই ইউজ ইফ কনস্ট্রাক্ট, ইফ এলস কনস্ট্রাক্ট, অর ইফ এলস ইফ কনস্ট্রাক্ট, কোনটা? ইফ এলস একদম, কারণ আমাদের কাছে মোর দ্যান 2 অপশনস আছে, রাইট? তো তাই আমরা কোথায় কিটা প্রেজেন্ট আছে সেটা চেক করার জন্য ওই ইফ এলস ইফ কনস্ট্রাক্ট ইউজ করব। লিখে নে, তারপরে আমি অ্যালগরিদমে যাচ্ছি, সেটা কি তোরা প্রোগ্রামে কনভার্ট করবি।
আর আরেকটা জিনিস, ওটাও আমি একটু তোদেরকে দেখিয়ে দিই। এলবি এর ভ্যালু সবসময় 0 থেকে শুরু হবে আমরা জানি। ইউবি এর ভ্যালুটা এন এর সাথে কিভাবে রিলেটেড বল? যেহেতু n এর ভ্যালু তো যেটা হবে ওটাই ইউভির ভ্যালু। না না, ইউবির ইনিশিয়াল ভ্যালু দেখ 7। হ্যাঁ, হাউ ডু উই গেট 7 ফ্রম n, which is the size of the array? -1 করতে। একদম -1 করে। আর আমাদের অ্যারের লেন্থ যদি arr ডট লেন্থ হয়, মানে বেসিক্যালি arr ডট লেন্থ লেখার জায়গায় আমি n লিখেছি, তাহলে পরে ইউবির ভ্যালু কি হয়ে যাবে? arr ডট লেন -1। একদম ঠিক, arr ডট লেন্থ -1। এটা আমরা পরে দেখবো, এটা জাস্ট আমি একটু ডিসকাস করে দিন, কাজে লাগবে ওগুলো। তো তোরা ওই অডিশনের জন্য কি কিছু প্রিপারেশন নিয়েছিস? হ্যাঁ, সেটা স্ক্রিপ্ট দিয়েছে আমাদের, ওটা কালকেই দিয়ে দিচ্ছিল। তো আমরা যে পার্টটার জন্য অডিশন দিতে চাই ওটা আমরা লঞ্চ করছি। এখানে করে বলিস। বেশি গল্প হয়ে গেছে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এবার আমরা এই যে ড্রাই রান করলাম, এই যে কেসেস গুলো দেখলাম, এর অবজারভেশন গুলোকে একটা জায়গায় জট ডাউন করি, যেটা ফলো করেই আমরা ডিরেক্টলি প্রোগ্রামে ঢুকতে পারি। তো এখানে আমি অ্যাজিউম করছি যে আমাদেরকে যে অ্যারেটা দেওয়া হয়েছে তার লেন্থ হচ্ছে n, ঠিক আছে? অ্যারে ডট লেন্থ লেন্থ হচ্ছে n, ওকে? আর অ্যারেটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড আছে। এই অ্যাজাম্পশনটার বেসিসে আমাদেরকে এই তিনটে পয়েন্টকে ফিল আপ করতে হবে। তো হোয়াট আর দ্য ইনিশিয়াল ভ্যালুজ অফ এলবি এন্ড ইউবি? আমি জানি ব্রোকেন রেকর্ডের মতন শোনাচ্ছি, বাট ইট ইজ ইম্পর্টেন্ট। হোয়াট ইজ? LV 0। আর ইউবি হচ্ছে n এর রেসপেক্টে N। বল। n হচ্ছে আমার লেন্থ অফ দ্য অ্যারে, তাহলে n শুধু n। n ইজ দ্য লেন্থ অফ দি অ্যারে। ইউবি হচ্ছে লাস্ট ইন্ডেক্স। arr ডট লেন
n এর ভ্যালু 8, uv এর ভ্যালু কত স্টার্টিং? AR dot n length minus 1. হ্যাঁ, এর ডট লেন্থ মাইনাস 1 লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। আমি এখানে বেসিক্যালি কি করেছি, আমি এখানে তোকে এটা ধরতে বলেছি, n ইকুয়াল টু এআরআর ডট লেন্থ, আর কিচ্ছু না। অসুবিধা নেই, আমি ডিরেক্টলি এটাই লিখছি, কোনো ব্যাপার না। প্রোগ্রামও তোদেরকে এটাই লিখতে হবে, এআরআর ডট লেন্থ মাইনাস 1। আচ্ছা, তাহলে আবার ফর এভরি ভ্যালু অফ এলবি এন্ড ইউবি দ্য মিড উইল বি ক্যালকুলেটেড। So how will mid be calculated? What is the formula? LB plus UB by 2. একদম, LB plus UB by 2, and this will be an integer division. Okay? আচ্ছা, তো তাহলে পরে আমরা কি দেখলাম, আমরা যে লাস্ট এক্সাম্পলটা দেখলাম, সেই এক্সাম্পলের মধ্যে কি ছিল, when do we stop searching for the element any further? কোন কন্ডিশনটা ট্রু হলে? যখন LB greater than UB হয়। একদম। তো তাহলে এখানে কি বলেছে, the key is not found if LB is greater than UB। হ্যাঁ, এই কন্ডিশনটা রিচ করেছে বলে the key is not found। তাহলে আমরা কতক্ষণ কন্টিনিউ করব সার্চ করা? যতক্ষণ LB, ভ্যালিড ভ্যালুজ অফ LB কখন হবে, যদি LB less than equal to UB। একদম ঠিক, যদি লেস দ্যান ইকুয়াল টু UB হয়, which is basically the inversion of this। এখানে গ্রেটার দ্যান ইউজ করেছি, গ্রেটার দ্যান উল্টো কি লেস দ্যান অর ইকুয়াল টু, লিখে ফেল এটা। তোদেরকে কি ডিরেক্টলি প্রোগ্রাম লিখিয়েছিল নাকি কয়েকটা ড্রাই রান দেখিয়েছিল বলে? না স্যার, ডিরেক্টলি প্রোগ্রাম। হ্যাঁ। যদিও হ্যাঁ, আফটার অল তোদের লাগবে সেই ফাইনাল প্রোগ্রামটাই, বাট নিজের থেকে ওটা লেখার জন্য আগে একটু বুঝতে হবে, মুখস্থ করে লাভ নেই। দিস আর প্রিটি লজিক্যাল কনসেপ্টস, কোথায় ইউজ করি সেটা করে সেটাও বলেছি, ডিকশনারি ইজ দ্য ভেরি ফেমাস এক্সাম্পল। ইনফ্যাক্ট আগেকার দিনে আমিও দেখিনি, ইনফ্যাক্ট আমারও আগে তোর ফোন বুক পাওয়া যেত, সেখানে প্রত্যেকটা লোকের নাম্বার, তার অ্যাড্রেস আর তার ফোন নাম্বার থাকতো। তো সেখানেও যদি তোকে কারোর নাম খুঁজতে হয়, ইউ হ্যাভ টু ইউজ অর অ্যাপ্লাই দি রুলস অফ এ ডিকশনারি। ওখানেও নামগুলো ওরকম অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা থাকে, অ্যালফাবেটিক্যাল অর্ডার। যেটা এখন ট্রু কলার হয়ে গেছে, কল করলে পরে কলার আইডি দেখায় অটোমেটিক্যালি, তো সেটা আগে খুঁজতে হতো ওই ফোন বুকের মধ্যে, এরকম মোটা মোটা পাওয়া যেত। আপনিও করেছেন? বলছে না, আমার আগেও ছিল ওটা, আমি দেখিনি, বাট আমি তোর ইন্টারনেটে অনেক দেখেছি, ইয়েলো পেজেস বলে এগুলো। জিজ্ঞেস করিস বাড়িতে কাকুকে, হয়তো কাকু হ্যাঁ জানে। স্যার, একদিন মা বলেছিল। হ্যাঁ, আছে এরকম একটা মোটা, যায় এখনো পাওয়া হ্যাঁ। যায় না। ওটা দিয়ে খুব সুন্দরভাবে একটা ভিডিওতে ডেমনস্ট্রেট করেছিল। তো কি করছিল, তো ওকে কাউকে একটা নাম খুঁজতে হবে, লেটস সে কারোর নাম তোর আর দিয়ে শুরু হয়, রিয়া পারহ্যাপস। তো রিয়া নামটা সে খুঁজছে। তো ভিডিওর মধ্যে সে কি করলো, সে ফোন বুকটাকে মাঝখানে খুললো, খুলে দেখলো কি সে কোথায় আছে, সে আছে হচ্ছে কোথায়, এইচ না আইতে কোথাও একটাই ছিল। তো এবার আর কোথায় থাকবে, আই এর রাইটে না আই এর লেফটে? আই এর রাইটে। আই এর রাইটে থাকবে এবিসিডি এফ জি এইচ আই হ্যাঁ। জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, আর পরে আই এর। তো সে কি করলো, সে বইটাকে মাঝখান থেকে ছিঁড়লো, লেফট হাফটাকে ধরলো, ছুঁড়ে ফেলে দিল। এটা আমাদের আর এখন কনসিডারেশনে নেই, আমাদেরকে এখন রাইট হাফটাই সার্চ করতে হবে। ওটাকে সে হাফ করলো, হাফ করে দেখলো সে এখন জেতে আছে, তাহলে পরে তাকে কোন হাফে খুঁজতে হবে, লেফট না রাইট? রাইট পেপারটা ছিঁড়ে দিল। হ্যাঁ একদম, বইটাকে ধরে ছিঁড়ে দিল। আমি তোকে নাহলে দেখাচ্ছি, এটা তো ওরা লেখা হয়ে যাবে, আমি তোকে দেখাচ্ছি। মানে অ্যাকচুয়ালি মানে সে ওটাকে ড্রামাটিক করার জন্য করেছিল, বাট মানে বলতে গেলে কিন্তু আমরা সেই কাজটাই করছি, আমরা নিজের প্রবলেমটাকে হাফ করছি প্রত্যেকবার। সো উই আর বেসিক্যালি ইগনোরিং দ্যাট হাফ, আইদার লেফট হাফ বা রাইট হাফ। খুব ড্রামাটিক ওয়েতে দেখিয়েছিল। তোরা এটা লিখে নে, তারপর নাহলে দেখাচ্ছি। আজকে তো আরেকটা ক্লাস আছে, অসুবিধা নেই, একটু ভালো করেই দেখা যাক। লেখা হয়ে গেলে পরে বলিস। হ্যাঁ
রিধিমা হয়েছে? হ্যাঁ ওকে, তাহলে আমি সার্চ করি CS50 বাইনারি সার্চ। আচ্ছা, আই গেস এটা। হুম, এটাতে তোরা তোর কি বলবো অডিও পাবি না, বাট at least So তোরা what এই might an সাবটাইটেল দেখতে algorithm পাবি। be for a problem that we ঠিক আছে? might want to solve? Well, তো consider এবার this. সে This is an old এটা school কনসিডার problem করছে, where you হোয়াট might ইজ have দিস? lots and lots of দিস names, ইজ বেসিক্যালি অনেকগুলো নাম্বার নেম এটার মধ্যে থাকে, ঠিক আছে? lots of তো সে numbers, কিভাবে and those খুঁজছে names are সেটা দেখ, hopefully জাস্ট sorted সাবটাইটেল গুলো। alphabetically from A through Z in a book like this. And even though 3 most of মিনিটের us ভিডিও, don't really জাস্ট reach একবার for একটু this দেখে নে, মজা technology লাগবে। anymore, consider that it's really the same as your iPhone or Android phone or other device, which has all of your contacts top to bottom, and you can যেরকম আমাদের scroll through ফোনের them মধ্যে from A to কন্ট্যাক্ট Z. গুলো টপ টু বটম সর্টেড থাকে, প্রথমে এ দিয়ে, তারপরে বি দিয়ে, এভাবে করে করে জেড দিয়ে, একটা ফোন বুকের মধ্যে সেরকমই নেম আর নাম্বার Or you এরকম can ভাবে search সর্টেড। for them by typing into the little তো auto বেসিক্যালি ওটা অটো কমপ্লিট করে দেয় আমাদেরকে খুব ডিরেক্টলি। solving তো this সেই problem. সেই Well, কন্ট্যাক্ট consider অ্যালগোরিদমটা কিভাবে কাজ simple করবে approach. সেটাই সে We're gonna এখানে look at এইভাবে this ডেমনস্ট্রেট page করেছে। and look তো for এবার some- তোকে যদি কোনো একটা কন্ট্যাক্ট খুঁজতে হয়, তুই এরকম বসে বসে একটা That পেজ, person's name is Mike তারপরে Smith. আরেকটা Last পেজ, name starting with তারপরে S. আরেকটা Let me পেজ, go ahead and লিনিয়ার look সার্চের down. মতন He's খুঁজতে not পারিস। here. Let me turn the আর page. তোর কি বলবো, তোর ডিটেলসটা যদি এরকম নিচে একটা জায়গায় থাকে, বুঝতেই পারছিস কতগুলো পেজ তোকে টার্ন করতে হবে, রাইট? Page. দিস ইজ ওয়ান ওয়ে, দিস ইজ এন কারেক্ট অ্যাপ্রোচ, এটা চলবে, বাট এটা বিশাল টাইম। This is an ঠিক algorithm. আছে, It's a এটাও একটা step-by-step অ্যালগোরিদম, process একটা for স্টেপ বাই solving স্টেপ the প্রসেস। problem, finding Mike Smith. দেখ ওরে Is কি this করে। algorithm correct, would you say? Yeah. I mean, it's pretty slow. It's pretty stupid in that it's going to take, my God, লিনিয়ার forever, সার্চ like ইজ hundreds স্লো, of page ইট turns উইল to find ওয়ার্ক Mike এন্ড ইট ইজ Smith. স্টুপিড, But এইভাবে it's কেউ there. খোঁজে না। I will find him কোনো according to পাগলই this এরকম ভাবে বসে step-by-step বসে খুঁজে approach. সারাদিন What if I ওর লেগে speed যায়। things up a bit just because বাট it's এটাকে tedious otherwise? স্পিড আপ right? করার জন্য তুই কি করতে পারিস, তুই র্যান্ডমলি খুঁজতে পারিস। আচ্ছা, একবার এই পাতা খুললাম, একবার ওই পাতা খুললাম, এভাবে করতে পারিস। বাট এটার থেকেও ভালো প্রসেস হচ্ছে বাইনারি সার্চ। আমি এটাকে একটু 8, সরিয়ে দিচ্ছি। 10, 12. ইনফ্যাক্ট এখানে ও কি বলছে, আরেকটা অ্যালগোরিদমের কথা বলছে। ইনস্টেড অফ টার্নিং ওয়ান পেজ এট এ টাইম, তুই 10খানা করে পেজ টার্ন করতে পারিস, 10, 20, 30। বাট তুই নিজে আমাকে বলতো, উড দিস বি আ কারেক্ট অ্যাপ্রোচ? না, কেন না? because like একসাথে যদি এতগুলো লাইক হয়তো যে 10 পেজটা একদম উঠলো, ঠিক। আমি 10 পেজের মধ্যে একদম, আমি যে 10খানা পাতা উল্টে দিলাম, এটা তো হতেই পারে আমার কন্ট্যাক্ট আর আমার নামটা সেই 10 পাতার মধ্যে কোনো একটা পাতায় আছে, রাইট? তো সেই কারণে ওটা হয়তো ফাস্ট হবে, বাট ইট উইল নট অলওয়েজ বি কারেক্ট। Absolutely. তো আমরা আবার সেটাও পিছনে ইউজ গেছি। করতে পারবো, বাট ইট উইল বি 10 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ বিফোর, Yeah, but it will not be I might correct. get unlucky, and ঠিক আছে? eventually I might get to like the S's, but তো darn it সেটাই if Mike সে wasn't দেখাবে। in between তো two সে কিভাবে pages এটা as I করছে। turn them at once. So it's not a fatal flaw. That algorithm I could তো fix দেখ। by just saying, if you hit the T section or maybe আচ্ছা, আমি SN, একটু সরাই, লেট মি কাম this টু twice and something the actual pages, thing. 100 pair Smith. That's a while. Use this technology, আচ্ছা। instead did what? Go like roughly to the middle, right? If there aren't little আচ্ছা, তো সে বেসিক্যালি কোন নামটা খোঁজার চেষ্টা করছে, আমার যত মনে হয় স্মিথ বলে একটা নাম খোঁজার চেষ্টা হ্যাঁ, করছে। মাইক ঠিক আছে? স্মিথ। So মাইক roughly বা to the স্মিথ middle, কোনো I'm in একটা। the M তো section. সে কি করলো, সে রাফলি মিড সেকশনে আসলো। তো হি হ্যাজ কাম টু দি সেকশন অফ এম। Now the Okay. M's, of course, এবার mean that obviously Mike is Mike, not this তো way, কি বলবো, toward এই the পাতায় A's. নেই, He's রাইট? probably this way toward অন্য the Z's, জায়গায় because আছে। S, of course, is between the M and the Z. না সরি, So at মাইক this না, point, মাইক না, সরি, ও স্মিথ খুঁজছে, এস দিয়ে একটা নাম খুঁজছে। ওকে, আচ্ছা, তাহলে এস এম এর পরে না এম এর আগে? তোদেরকে হেল্প করার জন্য এটা নামে একটু লিখে দিচ্ছি, এম এর পরে, রাইট? আমি একটু এখানে যাই, এখানে আমি লিখে রেখেছিলাম পরেরটা, কি হলো, আসে না কেন? যাই হোক, এম এর আগে আছে। I can literally তো সে কি করলো, tear বইটাকে the ছিললো, problem in half, একটা throw পার্ট দরকার নেই আমার, ছুড়ে ফেলে দিল। half of the problem away, এবার সে এটার very মধ্যে খুঁজবে। dramatically and unnecessarily, এবার এটাকেও making সে the সেম point ভাবে that we হাফ now করবে। go from 1000 some odd ও কোনো pages একটা to জায়গায় like আসবে, 500. ও দেখবে And I কি can না, do it এটা আমাকে again. রাইট So সাইড I এখন went a খুঁজতে little too হবে। far, I'm now in the T তো section, এখন so I টি can সেকশনে tear the এসছে, problem ওকে in এস half খুঁজতে again, হবে, throw ছিল, that half away, ফেলে দিল। and now I'm down to 1000 to 500 to 250 ফোন বুক, pages ওটা কেউ long. ইউজ করে না, Just ছিলতেই two পারে। steps in this step-by-step আর তার process. উপরে And if I repeat this ইনি again যে and প্রফেসর, again and again, প্রফেসর hopefully I'll ডেভিড learn eventually with, মিলেন say, just বোধহয়, হ্যাঁ। one page, তো সে Mike তোর কি বলবো, Smith ইউএসএ either এর is প্রফেসর, একটা হার্ভার্ডের একটা কোর্সের ভিডিও আমি তোকে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমরা যেভাবে বুকসদেরকে ভাবি, হ্যাঁ বুকস তো তোমার কি বলে, এর মধ্যে ভগবান আছে, কিছু করা উচিত না, এক্সেট্রা এক্সেট্রা, ওরা সেসব ভাবে না, ওদের বিলিফ ডিফারেন্ট। তো সেই কারণে ওরা এসব করে দেখাচ্ছে। তো যাই হোক, ফাইনালি সে বলছে কি, তোমার ফাইনাল তুই একটা পেজে আসবে, যে পেজের মধ্যে তোর অ্যাকচুয়াল কন্ট্যাক্ট নিয়ে আমার নাম্বারটা থাকবে। দিস ইজ এক্স্যাক্টলি হাউ বাইনারি বই সার্চ। থেকে কেন ছিলতে হবে? মানে হি ওয়াজ বিং ড্রামাটিক, আর কিছু না। হ্যাঁ, মানে বেসিক্যালি এইভাবেই আমরা প্রবলেমটাকে এলিমিনেট করছি, ছোট করছি। ওকে,
আশা করছি মাথায় ইনটিউশনটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার তাহলে আমরা এটার ফর্মাল অ্যালগরিদমটা লিখি। তো এখানে এই যে অ্যালগরিদমটা আমরা লিখবো, এই অ্যালগরিদমটার আমরা কার জন্য লিখছি? ফর দোজ অ্যারেজ which are sorted in ascending order। ঠিক আছে, নাও জাস্ট লাইক বিফোর আমাদের যেরকম কিছু কিছু জিনিস লিনিয়ার সার্চের জন্য দরকার ছিল, বাইনারি সার্চের জন্য আমাদের সেই জিনিসপত্রগুলো দরকার। তো সবার প্রথমে আমাদের একটা অ্যারে দরকার, রাইট? দিস ইজ স্টোরস দ্য লিস্ট অফ নাম্বারস। এবার তোরা এটা লিখতে থাক পরপর, মাঝখানে মাঝখানে জিজ্ঞেস করবো, তখন তোরা আমাকে বলবি। স্টোরস the numbers, stores the list of numbers। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি লাগবে, যেটাকে আমরা খুঁজছি, element to be searched। গেল। এরপর আমাদের পজ বলে একটা ভেরিয়েবল লাগবে, যেখানে আমরা পজিশনটা স্টোর করব। ইনিশিয়ালি পজের ভ্যালু কি হবে? আমরা এলিমেন্ট এখনো পাইনি, -1 হবে, একদম ঠিক। -1 will be the default value, stores the position, stores the position of the key in ARR if found। এরপর আমাদের আর কি কি লাগবে? আমাদের এলবি আর ইউবিটা লাগবে। তো তাহলে বলে ফেল, হোয়াট শুড বি দি ইনিশিয়াল ভ্যালু অফ এলবি? 0 0। and what should be the initial value of UV? ARR dot length minus একদম ARR dot length minus। এবার এখানে একটা জিনিস দেখ, আমরা কিন্তু এখানে মিডটাকে লিখবো না। কেন বাইরে মিডটাকে লিখবো না? বিকজ মিডটা আমাদেরকে প্রত্যেক এলবি আর ইউবির ভ্যালুর জন্য কম্পিউট করতে হবে, রাইট? তো সেই কারণে ওটা আমরা লুপের ভিতরে লিখব। এবার আরেকটা জিনিস তুই নোটিস করার চেষ্টা কর, আমরা কি এখানে প্রত্যেকটা এলিমেন্টকে সার্চ করছি লিনিয়ার সার্চের মতন? না না, তো আমরা জাম্প করে করে সার্চ করছি। হ্যাঁ। তো উই ডোন্ট নো যে আমাকে কোন কোন ইন্ডেক্স গুলোকে সার্চ করতে হবে ইন অ্যাডভান্স। এখানে আমরা কি জানি? আমাদেরকে লুপটা কতক্ষণ চালাতে হবে? যতক্ষণ এলবি লেস দ্যান ইকুয়াল টু ইউবিটা ট্রু। বোঝা গেছে? তো সেটা এখানে আমি বলেছিলাম, উই সার্চ ফর দ্য কি অ্যাজ লং অ্যাজ এলবি লেস দ্যান ইকুয়াল টু ইউবি ইজ ট্রু। তো যখন আমাদেরকে কোনো একটা কন্ডিশনের বেসিসে লুপ চালাতে হয়, উই ডোন্ট হ্যাভ আ রেঞ্জ পার সে, তখন আমরা while লুপ ইউজ করি ইনস্টেড অফ আ ফর লুপ। তুই চাইলে এটাকে ফর লুপেও লিখতে পারিস, বাট while লুপ ইজ মাচ মোর আন্ডারস্ট্যান্ডেবল। ঠিক আছে, তাই আমি এখানে while লুপ ইউজ করছি। আচ্ছা, তো আমাদের লুপ বা আমাদের সার্চিং প্রসেস কতক্ষণ চলবে? যতক্ষণ, বলে ফেল, হোয়াট ইজ দ্য কন্ডিশন? যখন কতক্ষণ আমরা সার্চিং প্রসেসটাকে কন্টিনিউ করব, টার্মিনেট কখন করব সেটা বলছি না। তখন অব্দি এলবি লেস দেন ইকুয়াল টু ইউবি হবে। ইউবি হবে, রাইট? হুম। ওকে, so as long as LB is less than or equal to UB, we need to perform a few steps। সেই স্টেপটা কি? সবার প্রথমে আমাকে মিড ক্যালকুলেট করতে হবে, মিডল এলিমেন্টার ইন্ডেক্স। তো করা যাক, তাহলে মিডল এলিমেন্টার ইন্ডেক্স কি করে তো কম্পিউট ওই করব? while do দিয়ে করতে হবে। বুঝলাম না। তুই তাহলে while আর দুটো যে লিখেছিস, হ্যাঁ, ওই while লুপ আমাদেরকে ইউজ করতে হবে। দিস ইজ অ্যান অ্যালগরিদম, এটাকে তোকে প্রোগ্রামে কনভার্ট করতে হবে। প্রোগ্রামে কি তুই ডু লিখিস? না তো, না। এখানে একটা ব্রেস থাকে, এখানে একটা ব্র্যাকেট থাকে, এখানে একটা ব্রেস থাকে, এইগুলো তোরা বসাবি। সেই কারণে আমি এটাকে অ্যালগরিদম বলছি। দিস লুকস লাইক আ কোড, বাট ইটস অ্যাকচুয়ালি নট আ কোড, দিস কাইন্ড অফ লাইক আ সিউডো কোড। হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, তাহলে বল মিড কি করে ক্যালকুলেট করব? এলবি প্লাস ইউবি বাই 2। একদম এলবি প্লাস ইউবি বাই 2। এরপর আমাকে চেক করতে হবে যে আমার কিটা কোথায় আছে। নাও কি ক্যান বি ইন ওয়ান অফ থ্রি লোকেশনস, রাইট? তাহলে আমরা কি টাইপের তোর ইফ কনস্ট্রাক্ট ইউজ করবো বল? ইফ না ইফ এলস না ইফ এলস? if else ইফ এলস ইফ। ড্রাই রানটা একবার ভালো করে দেখ, আমাদের কি কোন কোন জায়গায় থাকতে পারে। আইদার মিডল এলিমেন্টে থাকতে পারে, বা মিডল এলিমেন্টের রাইটে থাকতে পারে, বা মিডল এলিমেন্টের লেফটে থাকতে পারে। এই কন্ডিশন গুলো, if these are the condition which we will require at the moment। আচ্ছা, তো আমাদের মিডল পজিশনে যদি কিটা থাকে,
তাহলে পরে সেটা আমরা কি করে টেস্ট করব, কি লিখবো? ইফ if p is equal to ARR third bracket MID. একদম ঠিক। যদি আমাদের কিটা তোর মিড এলিমেন্টের সাথে ইকুয়াল হয়, আমরা কিন্তু মিডের সাথে ইকুয়াল করছি না, মাইন্ড ইউ, আমরা এখানে ইকুয়াল করছি মিড এলিমেন্টের সাথে, মিড ইজ দি ইন্ডেক্স। তো যদি আমরা এটা এই কন্ডিশনটা যদি ট্রু হয়ে যায়, তার মানে কি উই হ্যাভ গট আওয়ার এলিমেন্ট, হ্যাঁ তাহলে হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ পস ইন দিস কেস? কোন পজিশনে এলিমেন্ট এক্সিস্ট করছে, কি এলিমেন্টটা Mid জিরো হয়ে মিডে গেল। এক্সিস্ট করছে। রীতিমা বুঝতে পেরেছিস? ও হ্যাঁ ওকে, মিডে এক্সিস্ট করছে, অবভিয়াসলি কি যদি মিড এলিমেন্টের সাথে ম্যাচ করে তাহলে ইন্ডেক্সটা কি, এটাই আমার ইন্ডেক্স, রাইট? হ্যাঁ এবার তুই আমাকে বল সার্চ প্রসেস কি আর কন্টিনিউ করার দরকার আছে? একবার যদি এলিমেন্ট আমরা পেয়ে যাই যেটাকে আমরা খুঁজছি, দরকার আছে কি আর সার্চ প্রসেস কন্টিনিউ করা? না দরকার নেই। তো আমরা কি করব স্টপ করার জন্য লুপটাকে? ও কার্লি ব্রেসটা ক্লোজ করে দেবো। না না না, ও বলতে ব্রেক যাচ্ছিলি ব্রেক ইউজ করব, যেভাবে আমরা ওখানে ইউজ করতাম। আমরা যদি এলিমেন্টটাকে পেয়ে যাই তখন আমাদেরকে আর কন্টিনিউ করার দরকার নেই, রাইট? এবার আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে এলস ইফ। আচ্ছা, এলস ইফ। এবার আমাদের কিটা কোথায় থাকতে পারে? মিড এলিমেন্টে সাপোজ নেই, আর কোথায় থাকতে পারে? লেফট লেফটে থাকতে পারে। তাহলে কোন কন্ডিশনটা ট্রু হবে, কি লিখবো? p লেস দ্যান ইকুয়াল টু না, লেস দ্যান ইকুয়াল টু না, জাস্ট লেস দ্যান। ইকুয়াল টু আমরা অলরেডি এখানে টেস্ট করে নিয়েছি না, হ্যাঁ তাহলে কি লিখবো? লেস দ্যান ARR হুম, ব্র্যাকেট Mid. একদম। তো এটা যদি হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে লেফট হাফে সার্চ করতে হবে, রাইট? হ্যাঁ লেফট হাফে যদি সার্চ করতে হয়, হাউ শুড দ্য ভ্যালুজ অফ এলবি এন্ড ইউবি বি মডিফাইড? এলবি আর ইউবি এর মধ্যে কাকে মডিফাই করতে হবে বলতো? আমরা লেফট হাফে সার্চ করছি, ইনিশিয়ালি এরকম ছিল, এখানে এলবি, এখানে ইউবি, আর লেটস সে এখানে মিড। ওকে, এবার আমাকে লেফট হাফে সার্চ করতে হবে, তাহলে কাকে মডিফাই করবো, এলবি কে না ইউবি কে? UBK এলবি কেন বললি? ইউবি কে করবো, তো এলবি এটাই থাকবে না, ও ইউবি কে করবো। তাহলে হোয়াট উড বি দ্য ভ্যালু অফ ইউবি দেন? UB হবে মিড মিডের রেসপেক্টে, হ্যাঁ, মিড -1, একদম ঠিক আছে। আমি একটা কাজ করি, এটা এখানে খুব জায়গা নিচ্ছে, আমি এটাকে একটু উপরে উঠিয়ে দিই, একটা জাস্ট একটু দাঁড়া, আমি এখানে উঠিয়ে দিই, আমার জায়গার অভাব হয়ে যাচ্ছে। আচ্ছা, ও হলো। এবার আমি এটাকে নাহলে একটু সরিয়ে দিই, জাস্ট একটু দাঁড়া, জাস্ট একটু দাঁড়া। একটু দাঁড়া, ঠিক আছে, এখনই আছে। হ্যাঁ ওকে ওকে, তাহলে আমাদেরকে ইউবি কে মডিফাই করতে হবে, এটা কি বোঝা গেছে? হ্যাঁ কোনো ডাউট নেই আশা করছি? না ঠিক আছে। এবার যদি আমাদের কিটা মিড এলিমেন্ট, আমাদের ধরে নে এই কন্ডিশনটা ট্রু হলো না, মাই কি ইজ নট প্রেজেন্ট এট দ্য মিড পজিশন, এই কন্ডিশন সাপোজ ট্রু হলো না, মাই কি ইজ অলসো নট লেস দ্যান ARR মিড, তাহলে আমাদের কিটা কোন হাফে থাকবে, লেফট না রাইট? রাইট রাইটে থাকবে। তাহলে সেটা আমরা এলস এর মধ্যে লিখতে পারি, হ্যাঁ একদম, সেটা আমরা এলস এর মধ্যে লিখবো। তার মানে কি, নাও উই আর বেসিক্যালি ট্রাইং টু সার্চ ইন দ্য রাইট হাফ। তাহলে রাইট হাফে সার্চ করার জন্য বলতো কে কনস্ট্যান্ট থাকবে রাইট হাফে সার্চ করার সময়? মিড না না না, ওটা মিডের ব্যাপারে না, এলবি আর ইউবি টার্মসে বল। এলবি আর ইউবি এর মধ্যে UBটা থেকে একদম ইউবিটা কনস্ট্যান্ট থাকবে, কে চেঞ্জ করবে? LB এলবি। তাহলে হোয়াট উড বি দ্য ভ্যালু অফ এলবি ইন দ্যাট কেস? মিড +1 একদম ঠিক। আমি আমি জানি না কেন ওরকম ফেসটা বানালাম, একদম ঠিক। এলবি ইকুয়াল টু মিড +1 হয়ে গেল। আমি এটাকে জাস্ট একটু মুছে দিই, এটাকে আমি একটু উপরে তুলে দিই, কয়টা জিনিস আমার এখানে লেখা বাকি আছে। আচ্ছা দাঁড়া, উপরে, এটাও উপরে, ঠিক আছে। আর এইভাবে আমাদের সার্চ প্রসেসটা কন্টিনিউ হতে থাকবে। ওকে, এবার বল সবার লাস্টে আমাদেরকে কি রিটার্ন করা উচিত তাহলে while লুপের বাইরে এসে? What is the objective of any search process? What do we need? কি
না, উই ডোন্ট নিড দ্য কি, উই অলরেডি হ্যাভ দ্য কি, সেটা আমাকে ইউজার ইনপুট দেয়। আমাদেরকে বের কি করতে হয় সেই এলিমেন্ট, একদম পজ পজিশন বের করতে হয়। হ্যাঁ। তাহলে এখানে আমরা রিটার্ন পজ সবার বাইরে লিখবো, বোঝা গেছে? ঠিক আছে, লিখে ফেলো। আচ্ছা, তো তার মানে আমি এখানে পাশে ছোট ছোট করে নাহলে লিখে দিচ্ছি যে কোনটা কি। তো এখানে কি ইজ ইন দি মিডল, এটাকে তোরা পাশে যদি জায়গা থাকে তাহলে লিখতে পারিস। আর এটার মানে হচ্ছে, এটা তোরা পাশে লিখিস, আমার এখানে জায়গা নেই বলে আমি এখানে লিখছি। কি ইজ ইন লেফট হাফ, আর এলস মানে কি, কি ইজ ওয়্যার, এলস মানে কি ইজ রাইটিং। একদম ইজ ইন রাইট হাফ। এটা কোডে লিখতে হবে না, কোড লেখার সময়, এটা জাস্ট তোদের বোঝার জন্য। ওকে, ঠিক আছে, এটা আমি পড়া লেখাচ্ছি, এটা তাহলে আমি একটু ভালো করে লিখে দিই। আচ্ছা, এবার একটু ভালো করে এই অ্যালগরিদমটা পড়ে আমাকে বলে ফেল, কারোর সমস্যা নেই তো এটা নিয়ে? না স্যার। ঠিক আছে, এটা একটু ভালো করে লিখে নে। হয়ে গেলে পরে বলিস। আর হ্যাঁ, আরেকটা কথা, এই যে দুটো জিনিস এখানে লেখা, দিজ আর দি ইনিশিয়াল ভ্যালুস, ওকে? তো আমাদেরকে প্রোগ্রাম লেখার সময় এইগুলোর ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথমেই আমরা while লুপ দিয়ে শুরু করতে পারি না, আমাদেরকে এইগুলো লিখতে হবে। দিজ আর ইনিশিয়াল ভ্যালুস। তাড়াতাড়ি লিখে নে, হয়ে গেলে পরে বলিস। আমি জাস্ট আপাতত অ্যালগোরিদম লিখেই তোদেরকে ছেড়ে দিচ্ছি। আবার ইয়ে আছে, প্রোগ্রাম আমরা ওই বিকালের ক্লাসে শুরু করবো। আর মাথায় যেন থাকে, আমাদের অ্যারে কিন্তু বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে বলবো। যদি কোনো কোয়েশ্চেনের মধ্যে কিছু বলা না থাকে তাহলে এই অ্যাসেন্ডিং অর্ডারের অ্যালগোরিদমটাই তোরা লিখ। এবার কি হতে পারে, এবার এটা হতে পারে যে আমাদের এই যে পার্টিকুলার অ্যারেটা আছে এটা ডিসেন্ডিং অর্ডারে সর্টেড, রাইট? হতেই পারে। তো তাহলে পরে এবার আমি তোকে নালে জিজ্ঞেস করছি, এটা জাস্ট ছোট্ট করে বলে দেয়, তারপরে আমি অ্যালগোরিদমে চলে যাচ্ছি। তো এবার সাপোজ জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ দ্য মার্কস অফ আমার। এবার এই অ্যারেটা যেহেতু ডিসেন্ডিং অর্ডারে সর্ট করা হয়েছে, আমারের নামটা কোন দিকে থাকবে আমাকে একটু বলতো, প্রথমের দিকে না শেষের দিকে? ডিসেন্ডিং অর্ডারে সর্ট করা হবে, ডিসেন্ডিং অর্ডার অফ নেমস। তাহলে পেছনের দিকে। একদম লাস্টের দিকে থাকবে। তাহলে এবার আমরা এটা করে ফেলি। এখানে ইনিশিয়াল ভ্যালু 0, ইউ এর ইনিশিয়াল ভ্যালু 7, হোয়াট উড বি দ্য ভ্যালু অফ মেড? মিড হবে 3। মিড হবে 3। মিডে কে আছে দেখে নি, মিডে জায়া আছে, উই ডোন্ট নিড জায়া না। এবার অ্যারেটা ডিসেন্ডিং অর্ডারে সর্টেড, তাহলে কোথায় যাব, রাইট হাফ না লেফট হাফ? ভেবে বল। না না, কার নাম চাই? আমারের নাম চাই। আর হ্যাঁ, ডিসেন্ডিং অর্ডারে সর্টেড, রাইট সাইড। রাইট সাইডে যাব। দিদিমা দেখছিস তো?
হ্যাঁ স্যার। ঠিক আছে, রাইট সাইডে যদি আমি যাই তাহলে আমাকে বলে ফেল এলবি ইউবি ইনিশিয়াল ভ্যালু কি হয়ে যাবে, মানে পরের ভ্যালুটা কি হয়ে যাবে তাহলে? এলবি চেঞ্জ হবে, হয়ে 4 হবে। ইউবিটা সেমই থাকবে। হ্যাঁ, তাহলে এবার আমাকে বল মিড এলিমেন্টটাকে। এবার মিড 5। মিড আমার 5। ওকে, 5 হলো, দেখি 5 এ কে আছে। 5 এ আছে বিসওয়া। ওকে, এবার বল এটা কোথায় থাকবে? অ্যারে হ্যাজ বিন সর্টেড ইন ডিসেন্ডিং অর্ডার, রাইটে না লেফটে? লেফটে। আমি কি বলছি? রাইটে। সর্টেড ইন ডিসেন্ডিং অর্ডার বলেছি, ও রাইটে থাকবে তাই না? হ্যাঁ। রাইটে। একদম। তো তাহলে পরে আমাদেরকে রাইট হাফ চেক করতে হবে। রাইট হাফ মানে কি? এটা হচ্ছে আমাদের সার্চ রিজিয়ন। হোয়াট কুড বি দি ভ্যালুজ অফ এলবি এন্ড ইউবি? রিধিমা কি বলতো দেখি? তাহলে 6 হবে আর আর ইউবিটা 7 থাকবে। 7ই থাকবে। তাহলে মিড কি হবে? তাহলে আপনার 6। একদম 13 হয় 6.5, তাই আমরা 6 নিচ্ছি। হয়ে গেল, দেখা নেওয়া যাক 6 এ কে আছে। মিড হচ্ছে আমাদের এটা সেম, আমি এইভাবে নলে দিচ্ছি। ওকে, আর কিছু একটা ওয়াই ছিল অঞ্জলি। ওকে, তাহলে এবার বল কোথায় সার্চ করবো এবার? অঞ্জলির লেফটে না অঞ্জলির রাইটে? রাইটে। রাইটে সার্চ করবো একদম। তাহলে আমাদের এলবির ভ্যালু কি হয়ে যাবে? 7 7 হয়ে যাবে। ইউবির ভ্যালু 7 থাকবে, দেখ হচ্ছে এলবি আর ইউবি ইকুয়াল। 7 তাহলে আমাদের মিড হয়ে যাবে 7। বাস, দেখে নেওয়া যাক এখন এখানে কে আছে। সবাই এখন 7 এর মধ্যে ক্রাউডিং করছে। ফাইনালি আমার, তাহলে আমার কত স্কোর করেছে? আমার করেছে 18 পেয়েছে। তাহলে আমাদেরকে কটা চেক করতে হলো? জাস্ট 4টে স্টেপ নিতে হলো, তাই না? 4টে স্টেপেই ডান। এটা যদি আমরা তোর লিনিয়ার সার্চ দিয়ে করতাম কতগুলো লাগতো? 1 2 3 4 5 6 7 8, 8টা লাগতো। তো বেসিক্যালি হাফ স্টেপসে আমরা বের করে ফেললাম। ঠিক আছে, তো এবার তাহলে এই অ্যালগরিদমটা যেটা আমরা লিখলাম, এই অ্যালগরিদমটাকে আমাদেরকে একটু মডিফাই করতে হবে সাচ দ্যাট আমরা এখন ডিসেন্ডিং অর্ডারের জন্য বাইনারি সার্চটা লিখতে পারি। ওকে, লেটস সি আমরা কি করব, দেখা যাক। এটা তোরাই বলবি, জাস্ট এটাকে ছোট্ট মডিফিকেশন করতে হয়, কিচ্ছু না। ওকে, আমি জাস্ট একটু জায়গা ক্রিয়েট করে নিই, জাস্ট একটু দাঁড়া। তো এবার দেখ, আমাদের ইনিশিয়ালাইজেশন গুলো তো চেঞ্জ হবে না, আমাদের ইনিশিয়ালাইজেশন গুলো সেমই থাকবে, রাইট? Initialization wouldn't be changed, wouldn't be affected. তো এটাকে আমি একটু নিচে নামিয়ে দিই। এখানে থাক। আচ্ছা, ইনিশিয়ালাইজেশন শুড বি এফেক্টেড। এবার আমি চলে আসি হচ্ছে এই ওয়াইল লুপটাতে। এই ওয়াইল লুপটাতেই আমাদেরকে যা চেঞ্জেস করার করতে হবে। ওকে, তো লেটস সি হোয়াট চেঞ্জেস হ্যাজ টু বি ডান। তো এবার তোরাই আমাকে বল, তো আমাদের যদি এলিমেন্টটা মিড পজিশনে পাওয়া যায়, আমাদের পসের ভ্যালু মিডই হবে and we will break that will never change. But আমাদের কিটা যদি এআরআর এর মিডল সরি আমাদের কিটা যদি এআরআর মিডল থেকে ছোট হয়, যেটা আমাদের ওখানে হচ্ছিল, প্রত্যেকবার আমাদেরকে আমার খুঁজতে হবে, জায়া ওয়াজ লেস দ্যান আমার, রাইট? তাহলে আমরা কোন হাফে খুঁজছিলাম, লেফট না রাইট? রাইটে। রাইট হাফে খুঁজছিলাম। রাইট হাফে খুঁজতে গেলে আমাদেরকে কাকে অ্যাডজাস্ট করতে হবে, এলবি না ইউবি? এলবি তে। একদম এলবি। তাহলে এলবির ভ্যালু কি হয়ে যাবে? মিড +1। মিড +1। আর এবার আমাদের কিটা যদি মিডল এলিমেন্টের থেকে ছোট না হয়ে বড় হয়, তো লেটস সে আমাকে যদি এখন রিয়াকে সার্চ করতে হতো, জায়া পাওয়ার পর আমরা কোথায় যেতাম, রাইট না লেফটে? লেফটে যেতাম। তো তাহলে বলে ফেল হোয়াট শুড বি দি অ্যাডজাস্টমেন্ট ওভার হিয়ার? তাহলে গ্রেটার দেন। না না, আমি কন্ডিশন চাইছি, অ্যাডজাস্টমেন্ট চাইছি। এলস আছে না, এলস এর জন্য কন্ডিশন দিতে হবে না? UB is equal to mid -1. একদম ঠিক, ইউবি ইকুয়াল টু মিড -1। আমরা তখন কি করতাম? আমরা তখন এই পজিশন থেকে সার্চ করতাম, এখান থেকে এখানে মিডের, এটা আমাদের ইনিশিয়াল মিড থাকতো, এটা থেকে একটা কম, বোঝা গেছে? এবার তোরা একটা কাজ কর, তোরাদের খাতায় যে অ্যালগরিদমটা লিখেছিস সেই অ্যালগরিদমের সাথে এটা একটু মেলা। চেঞ্জিং পজিশন গুলো কোথায় কোথায় বলতো? ওই else if এর একদম জাস্ট এখানে আর এখানে, বাকি সবকিছু সেম থাকছে। মানে বেসিক্যালি কোথায় আমাদেরকে সার্চ করতে হচ্ছে, লেফটে না রাইটে? দ্যাট ইজ দি অনলি অ্যাসপেক্ট ওয়্যার চেঞ্জেস টেক প্লেস, দ্যাটস ইট। খাতায় লিখে ফেল,
হ্যাঁ। আর তারপরে আমি তোদেরকে ছেড়ে দিচ্ছি, আমি জাস্ট এখানে ওই মেথডটা কেমন দেখতে হবে সেটা জাস্ট তোদেরকে লিখিয়ে দিই। তো তাহলে আমাদের এই মেথডের হেডারটা লিনিয়ার সার্চের মতনই হবে। তো এখানে আমরা কি রিটার্ন করছি সবার লাস্টে? পজ What is the data type of pos? int And what should be the return value of this function then? int int. ফাংশনের নামটা আমি দিচ্ছি বাইনারি সার্চ। অ্যান্ড বাইনারি সার্চের কি কি জিনিস দরকার বলতো? লিনিয়ার সার্চের মতনই সেম int arr arr একদম। third আর bracket আর int key একদম int। আর ভিতরে জাস্ট আমাদেরকে এই পার্টিকুলার অ্যালগরিদমটাকে ইমপ্লিমেন্ট করে ফেলতে হবে। দ্যাটস ইট। দিস ইজ দি ইনিশিয়াল ভ্যালু। বাস এইটুকু তোরা খাতায় লিখে নে, তারপর আমি ছুটি দিয়ে দিচ্ছি। একটু 15 মিনিট ব্রেক নিন, একটু ডিভাইস করে নেন। তোদের অডিশনে আছে। আর হ্যাঁ, বেস্ট অফ লাক ফর অডিশন। ডিভাইস করে তারপরে দিয়ে দেন। আর হ্যাঁ, আমি কিন্তু আবার মনে করাচ্ছি, যেই নোটটা তোর গুগল ক্লাসরুমে আছে অ্যারের উপরে, সেটা কিন্তু পড়িস, ঠিক আছে? প্রোগ্রামস শুধু দেখতে দেখতে সেটাকে নেগলেক্ট করে দিস না। কেরি কোয়েশ্চেন তোদের দেয়, আগের বারও তো দিল, হ্যাঁ সেই কারণে মানে দেখবি ওই কেরি কোয়েশ্চেন্স গুলো পড়ে মানে কি বলবো, খুব আউট অফ প্লেস মনে হবে না। তুই যা যা করে এসেছিস সেগুলোর উপরেই দেওয়া আছে। আর কিছু হয়ে গেছে লেখা? হ্যাঁ নীতিমা হয়ে গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে তোর এই ক্লাসের জন্য এতটুকুই থাক। আবার আমরা 4টা থেকে শুরু করবো, ঠিক আছে? ঠিক আছে। টাটা। বাই বাই স্যার। Bye bye.